কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সিজদা হবে আল্লাহর জন্য, সিজদার জায়গা হবে আল্লাহর জন্য। সিজদায় পড়ে শুধুমাত্র একমাত্র কাকে ডাকবে? আল্লাহকেই ডাকবে। শুধু তাই না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীকও করা। আমরা কেউ বলবে আল্লাহকেও ডাকবো, বাবাকেও ডাকবো না, সেটা হবে না। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জিকিরের জন্য আল্লাহর ঘরে বসার সুযোগ দান করেছেন, সামর্থ্য দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজন সম্পর্কে যারা উপস্থিত তারা তো জেনে এসেছেন, কিন্তু আপনারা ছাড়াও আপনাদের তুলনায় কয়েক গুণ বেশি মানুষ এই ব্যাপারে জানে এবং আশপাশে অনেকেই তারা আছে, কিন্তু আসার আগ্রহ তাদের মধ্যে হয়নি। অনেকের কাছে এটা খুব একটা গুরুত্বও বহন করে না, মনে করছে যে এখানে যে কি হবে, আর অনেকে মনে করছে থাক গেলাম না। তারাও আশপাশে আছে। অনেকের আসার ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে পারেনি। হয়তো তারা আশা করা যায় নিয়তের জন্য কিছু সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ আপনারা যারা এসে গেছেন ইনশাআল্লাহ সওয়াব তো পাবেনই। তবে ব্যতিক্রম হলো যারা আসার পরেও বসাটা ভালো লাগছে না, তারপরেও চিন্তা হচ্ছে একটু শুনে দেখি কি বলে, তারাও ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন, বলি আলহামদুলিল্লাহ। এটা একটা মজলিসের, জিকিরের মজলিসের বিশেষ ছাড়। আমরা ব্যবসা বাণিজ্য অনেকে করি বা বিভিন্ন জায়গায় মাঝে মাঝে বিশেষ ছাড় হয় না, তো জিকিরের মজলিসের বিশেষ ছাড় হলো নিয়তে গণ্ডগোল হলেও আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন, বলি আলহামদুলিল্লাহ। নামাজে কিন্তু এটা নাই। আবার উল্টো মনে করেন না যে নামাজের থেকে জিকিরের মজলিস বেশি গুরুত্বপূর্ণ, তা কিন্তু আমি বলিনি। নামাজের আবার একটা রোগ আছে, একজন একটা বললে আমরা বিপরীত আবার ব্যাখ্যা করে সেটা বলি। উনি হয়তো এটা বলেছেন তার মানে এটা, ও বেচারা হয়তো ওই মানে জানেই না, কিন্তু তার কথার আমি ব্যাখ্যা করে মানে করে সে তাকে দোষী বানিয়ে দেয়। এটা আমাদের একটা খুব বড় খারাপ জিনিস। কারণ ইমানদারের দায়িত্ব হলো কোনো মানুষ কোনো কথা বললে তার ভালো দিক যত থাকবে সেটা চিন্তা করা, খারাপ দিকটা না চিন্তা করা। আর আমরা ভালো কথা বললেও বলি যে মুখে বললে কি হবে, মনে মনে অন্য কিছু আছে। মনের কথা কেমন করে জানলাম বলেন দেখি? হ্যাঁ, আমরা অনেক সময় আরেকজনের মনের কথা আমরা বলে দিই, হয় না? হয় না? এটা খুব বড় জঘন্য একটা অপরাধ, কিন্তু আমাদের কাছে খুবই একটা সাধারণ ব্যাপার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল অন্যায় অপরাধ থেকে হেফাজত করুন। তো যারা আলহামদুলিল্লাহ এসেছেন সবাই বাছাই করা মানুষ, দিনের পথে আছেন, দিনের সাথে আছেন, দিনের জন্য মেহনত করেন। না হলে এই সময় এই সমস্ত জায়গায় আপনাদের বসার কথা না। তারপরেও আলহামদুলিল্লাহ সামনে বেশি প্রশংসা করা ঠিকও না, তারপরেও যেটা বাস্তব কথা
মোটামুটি এই মসজিদে যারা নিয়মিত জুমা পড়েন এবং খতিব সাহেব হুজুরের আলোচনা শোনেন, মোটামুটি প্রয়োজনীয় কথাই আপনারা শোনেন, আলহামদুলিল্লাহ। আর বেশি আমি বলছি না, এবং আশা করি আপনারা একটা যারা হয়তো পরিপূর্ণ আলোচনা শোনেন না, জুমা পড়েন এখানে, আপনাদেরও আহ্বান করব যে আপনারা জুমার আলোচনাটা পরিপূর্ণ শোনার চেষ্টা করবেন। কারণ আমি যতটুকু বুঝি জানি যে মোহতারাম খতিব সাহেব অর্থাৎ শেখ রাশেদ সাহেব তিনি প্রয়োজনীয় এবং বিষয় নিয়েই কথা বলেন। তো এইভাবে অধিকাংশ খতিবরা যদি বলেন এবং আমরা যদি শুনি, তাহলে অনেক কিছুই আমরা শিখতে পারবো, আর সেই অনুযায়ী আমরা কিছু মানলেও অনেক পরিবর্তন আমাদের মধ্যে আশা করা যাবে ইনশাআল্লাহ। কারণ আমাদের অনেকের আবেগ আছে, কিন্তু সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা অনেক ভালো কাজের ইচ্ছা থাকলেও খারাপ করে ফেলি, ভালো কথা বলার ইচ্ছা থাকলেও ভুল বলে ফেলি, যার কারণে আমাদের এই সমাজের এই অবস্থা আর কি। অর্থাৎ যে দেশে আমরা বর্তমান আছি, বাংলাদেশ নামক রাষ্ট্র, জনসংখ্যার দিক থেকে শতকরা প্রায় 90 ধরেন, 92 না বলি 90 ধরেন, অর্থাৎ 100 জনের মধ্যে 90 জনই মুসলমানের সন্তান, তথা 100টা পরিবারের প্রায় 90টাই মুসলমান পরিবার। তার অর্থ এই সমাজে প্রশাসনের যত জায়গা আছে সে সকল জায়গায় 90-এর তুলনায় কোথাও পার্সেন্টেজে মুসলিম নামধারীদের সংখ্যা বেশি। কোনো কোনো সেক্টরে দেখবেন 95-96% মুসলমানের সন্তান। কিন্তু সমাজের এই চিত্র আমাদের দেখতে হচ্ছে। সবাই মুসলমান দাবি করে, ইসলামকে ভালোবাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে, কিন্তু বাস্তবতায় কোরআনের আদর্শ, কোরআনের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের মধ্যে অনেকটাই অনুপস্থিত। এই জায়গাগুলো আমাদের মেরামত না করলে যেই কথাগুলো আমরা শুনি বা বলি, এগুলো কখনোই বাস্তবায়িত হবে না। কোরআনের রাজ, দিন কায়েম করা, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কথাগুলো খুবই সুন্দর, কিন্তু নিজেদের এই পরিপাটি যদি আমরা না করতে পারি, শুধু খাতা কলমে এগুলো লিখে সাইনবোর্ড নিয়ে চললে আর বড় বড় বক্তৃতা দিয়ে এগুলো কিছুই হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাস্তব বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, সবাই আপনারা বুঝদার, আমরা সবাই মুমিন মুসলিম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপরে দৃঢ় থাকার তৌফিক দেন, ইসলামের পরিচয় নিয়ে মরার তৌফিক দান করেন। কারণ আমরা এখন কিন্তু মুসলমান পরিচয়ে আমরা সন্তুষ্ট না। শুধু মুসলমান বললে আমরা খুব একটা খুশি হব না। আমি শুনতে চাইব আমার মুরিদ কিনা, আর এক হুজুর শুনতে চাইবে তার মুরিদ কিনা, কোনো দল সংগঠন যাদের আছে তারা শুনতে চাইবে তার দলের সদস্য কিনা। হ্যাঁ, এরপরে আমাদের সমাজে কিছু ধারা আছে মাযহাব নামক বা মতাদর্শের নামক, সেইগুলো আমরা শুনতে চাইব। কেউ যদি ওইটা বলে আমার মতন হয় তাহলে আমরা খুশি হই। কিন্তু বাস্তবতা হলো এই ধরনের কোনো পরিচয়ই কবরে, হাসরে, মিজানে কোনো কাজেও আসবে না, কেউ জিজ্ঞাসাও করবে না। হ্যাঁ, কবরের প্রশ্ন হবে না, কটা হবে? আপনি কি জাতীয়তাবাদী বিশ্বাস করেন নাকি? কোন নেতার, তাই তো নাকি? কোন হুজুরের তরিকার জিজ্ঞেস হবে? আরব না অনারব? হ্যাঁ, কবরের 3টা প্রশ্ন বলা হয়েছে, আর 3টার উপরেও আবার কোনো কোনো রেওয়ায়েতে একটা বলা হয়েছে, কারণ ওই 2টাও এটার সাথে সম্পৃক্ত, সবার জানা বিষয়। সংক্ষেপ হলো আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমি জেনেছি কিনা সেটা জিজ্ঞেস করা হবে। এটাকে আরবিতে কি বলে? হ্যাঁ, এই তো সবাই আরবি জানে, মাশাআল্লাহ। কবরে প্রশ্ন হবে আমাদের কি প্রশ্ন হবে বলেন? মান রব্বুকা, বাংলা কি? রব তো আরবি শব্দ, বাংলা কি? তোমার প্রভুকে, তোমার প্রতিপালক কে? আর আরেকটা প্রশ্ন কি? ওমা দীনুকা, দিন মানে আরবি দিন, বাংলা কি? দিন মানে ইসলাম। ঠিক আছে,
দিন হলো ধর্ম। ধর্ম কাকে বলে? হ্যাঁ, কিছু নিয়ম নীতি বিশ্বাস এগুলোর সমাহার, মানে যেই বিশ্বাস আমি করি, যেই নিয়মে আমি চলি, এটাকে ধর্ম বলে। তাহলে আমি কোন নিয়মে বিশ্বাস করি, কোন নিয়মে চলি, এটা প্রশ্ন হবে। তাহলে আমাদেরকে চলতে হবে কোন নিয়মে? ইসলামের। হ্যাঁ, ইসলাম। আর একটা প্রশ্ন হলো কি, ওমান নবিয়্যুকা একটা বর্ণনা, মানে তোমার নবীকে, মানে তুমি কোন নবীকে মেনে চলছো। আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দেখানো হবে। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে। সুবহানাল্লাহ। যদিও পৃথিবীর অধিকাংশ মানুষই, মুসলমানরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেনি বা দেখতে পারবে না, কিন্তু যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে তার সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দেখে চিনে ফেলবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে জানিয়ে দেন, এই যে ইহুদি নাসারারা, দেখি আপনারা বলতে পারেন কিনা, ভয় নাই। ইহুদি নাসারারা এরা কি ধার্মিক না নাস্তিক? হ্যাঁ, এইভাবে আপনারা ফেল করলে তো মুশকিল। আসলে অনেক সময় আপনার আবেগে বলে ফেলেন, ভাষা বোঝেন না, এটা ভুল। আমাদেরকে ভাষাগুলো বুঝতে হবে। নাস্তিক কাকে বলে? যারা স্রষ্টায় বিশ্বাস করে না। এখন বলেন তো, ইহুদি নাসারারা কি নাস্তিক না ধার্মিক? ধার্মিক। ইহুদি নাসারারা তো ধর্ম মানে, তারা তো আল্লাহকে মানে। এমনকি মক্কার বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ আবু জেহেল আল মক্কি আল কুরাইশি, চেনেন তো সবাই? কি ভুল বললাম? আলহাজ কি বললেন? আবু জেহেল আল মক্কি আল কুরাইশি। আমাদের বংশের সাথে এখন মিল আছে, মুশকিল, নাউযুবিল্লাহ। তো যাই হোক, সেও নাস্তিক ছিল না, সেও ধার্মিক ছিল, কাবা ঘরের সেবক ছিল এবং হাজী সাহেবদের একনিষ্ঠ খাদেম ছিল। হাজী সাহেবদের সেবায় কোনো ত্রুটি করতো না। আমাদেরও তো বর্তমানে অনেক হজ গ্রুপের লিডাররা সাইজ করে দেয় টাকা পয়সা, কিন্তু আমার জানার মতে আবু জেহেল কখনো এই কাণ্ড করে নাই। কি মনে হয় আপনার? নাউযুবিল্লাহ পড়ে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হ্যাঁ, সেই কথা বলেন একটা। তো যাই হোক, আমি কিন্তু রসিকতা করে বললেও কথা সত্য। আবু জেহেল চরিত্রের দিক থেকে খারাপ ছিল না, মিথ্যাবাদী, জোচ্চোর, বাটপার, ফান্ডের টাকা আত্মসাৎ করেছে, এমন কোনো বর্ণনা কিন্তু আবু জেহেলের নাই। বরং সামাজিকভাবে তাকে সবাই জ্ঞানী, বুদ্ধিমান বলতো। কিন্তু এত বড় বুদ্ধিমান হয়েও নবীকে না চেনার কারণে তার নাম হয়ে গেছে মূর্খের বাপ। কিন্তু এত জ্ঞানী হলে নবীকে চিনবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু চিনল না বা চিনলেও বিশ্বাস করল না, আল্লাহ মাফ করুন, মানে আমাদেরকে মাফ করুন, তাকে তো আর মাফ করার সুযোগ নেই, মুশরিক অবস্থায় মারা গেছে। তো যাই হোক, এরাও নাস্তিক না, ধার্মিক। মোট কথা, যারা স্রষ্টায় অস্বীকার করে তারা নাস্তিক, আর তাদের বাইরে যত ধর্মের মানুষ আছে সবাই ধার্মিক, সবাই ধার্মিক। তার মানে খুব ভালো নাকি? সব ধার্মিকরাই সব থেকে বড় অপরাধী মুসলিম বাদে। রাগ করলেন? ইসলামের বাইরে যে যত বড় ধার্মিক হবে সে তত বড় অপরাধী। গায়ে লাগলো মনে হয় কথাটা। কারণ যে যত অন্য ধর্মের বেশি মানবে তার মানে তত বেশি শয়তানের অনুসারী হবে। কারণ অন্য ধর্ম মানেই শিরক করা, আর সব থেকে বড় অপরাধ হলো শিরক। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, এগুলো তো অপরাধ, বড় বড় অপরাধ, এগুলো ছোট না। কিন্তু এই সকল অপরাধ করার পেছনে অনেক সময় সামাজিক বা মানসিক কারণ বা চাহিদা থাকে। কিন্তু নাউযুবিল্লাহ, শিরক করার কোনো চাহিদাই থাকে না, কিন্তু তারপরও মানুষ করে এবং খুব আগ্রহের সহিত করে। এটাই হলো সব থেকে বড় অপরাধ। কোরআনের কথা, আমার কথা না। এই জায়গাটা আমাদের আগে বুঝতে হবে। এই জায়গাটা আমরা এখন সব গুলিয়ে ফেলেছি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইহুদি নাসারারা, তাদের ধর্মের যারা পণ্ডিত সেই সময়ের, এখনও হয়তো বা যারা তাদের মূল কিতাব পেয়েছে বা পড়ে জানে, তাদের জানার কথা আমরা যেটা বিশ্বাস করি। কারণ কোরআন যেমন আল্লাহর কালাম, কিতাবুল্লাহ, তাওরাত ইনজিলও আল্লাহর কথা। তাওরাত ইনজিলকে বিকৃত করার কারণে সেটা মানে অগ্রহণযোগ্য হয়ে গেছে, কিন্তু প্রকৃত যেটা তাওরাত ইনজিল সেটাও আমরা বিশ্বাস করি। আপনারা তো ছোটোবেলায় পড়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এগুলো গলায় লিখে তাবিজ দিতে হয় তো, তাই তো নাকি? অনেকে মুখস্থ করেছেন, কী মুখস্থ করেছি তাই জানি না। এটা বড় একটা আফসোস। আমাদের অনেক শেখানো হয়, অনেকে আরবি বিড়বিড় করে বলতে পারে, ইমানে মুজমাল মুফাসসির যদি বলেন হয় মানে কি, অনেকেই কিন্তু বলতে পারবেন না। আমরা ইমান শেখাচ্ছি কিন্তু কি বলছি নিজেই জানে না, তো কি ইমান হলো ভাই? যে দোষ আমাদের, আপনাদের না, আমাদের হুজুরদের দোষ। আমরা আপনাদের না শিখালে আপনারা শিখবেন কোত্থেকে? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। ইসলাম জানার জিনিস, বোঝার জিনিস। না জানলে, না বুঝলে আপনি মানবেন কেন? আবেগে কোনো, ইসলামের আবেগ থাকবে কিন্তু শুধু আবেগের কোনো স্থান ইসলামে নেই। ইসলামে বুঝার বিষয় আছে, জানার বিষয় আছে, মানার বিষয় আছে। তো আমাদের সমাজের অধিকাংশ মানুষ বোঝে না, আবেগে চলে। আর সেটার ক্ষেত্রে কিছুটা আমাদের মতন হুজুর নামধারী লোকেরা দায়ী, আলেম নামধারী লাগে, আলেমরা দায়ী না। কারণ যে আলেম সেই কাজ করে না, কিন্তু আলেম নামধারী আমরা কিছু আছি যাদেরকে মানুষ আলেম মনে করে, নিজেরাও আমরা আলেম পরিচয় দিই, প্রকৃতপক্ষে আলেম হতে পারিনি, কিন্তু মানুষের কাছে আলেম সেজে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য অনেক সময় আমরাও ভুল করে ফেলি, আলেমদের দোষ বলি না। আলেমরা কখনো ফালতু কাজ করে না, যে ফালতু কাজ করে সে আলেম হয় না। হ্যাঁ, এটা আমাদের আগে বুঝতে হবে। আল্লাহ, তারপরও আলেমরা ফেরেশতা না, মানবীয় ভুল হতে পারে, কিন্তু তারা মানে ফালতু কাজ, ফালতু কথা বলবে না, এটাই স্বাভাবিক। আলেম তো দূরের কথা, একজন প্রকৃত ভালো মুসলমানেরও এটা স্বভাব হতে পারে না। মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু স্বভাবে পরিণত হতে পারে না। যাদের স্বভাবে ফালতু কথা বলা, ফালতু কাজ করা আছে এবং অবান্তর কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করে, বুঝতে হবে এরা আলেম না। এরা কি নয় বলেন? এরা আলেম না, আলেম নামধারী লোক আর কি। এদের দ্বারা সমাজের উপকারের তুলনায় ক্ষতি বেশি হয়। ইসলামের খেদমতের তো প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ব্যক্তিদের থেকে হেফাজত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেমন বলতে হয়, মানে শয়তান থেকে আল্লাহর কাছে আমরা পানা চাইছি, এই ধরনের আলেম নামধারী লোকদের কাছ থেকেও আল্লাহর কাছে পানা চাইতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকেও, এই সমাজকেও এই ধরনের ব্যক্তিদের খপ্পর থেকে হেফাজত করুন। কারণ এই ধরনের ব্যক্তিরা ইসলামের নামে সমাজে চলবে, ইসলামের দাওয়াত দেবে, কিন্তু ইসলামের মানে মুসলমানের ক্ষতি ছাড়া এদের দ্বারা উপকারের কিছু আশা করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকেও এই খারাপ বিষয় থেকে হেফাজত করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা তাওরাত ইনজিলে দেওয়া আছে। আর যারা তাওরাত ইনজিল পড়েছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে চিনে ফেলবে, এটাই স্বাভাবিক এবং এটা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ইতিহাস জানেন, শুধু সংক্ষেপে টাচ দিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনায় হিজরতের সময়, এমনি তো আপনারা জানেন মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগেই ওই এলাকায় কিছু ইহুদিরা বহু আগে থেকেই বসবাস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময় মোটামুটি মৌলিকভাবে তিনটা ইহুদিদের বড় গোষ্ঠী ছিল। আগেকার সমাজগুলো গোষ্ঠী কেন্দ্রিক ছিল আর কি, মানে বংশকেন্দ্রিক, মানে এক একটা বংশের এক একটা। এই সমস্ত দেশেও এক সময় ওই রকমই ছিল, এই গোষ্ঠী ওই গোষ্ঠী বলা হতো না। তো ওগুলো ছিল আগেকার, কারণ আগেকার সমাজে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যোগাযোগটা খুব কম ছিল। এক এক এলাকায় কিছু লোক যে বসবাস করত, তাদের বংশ বিস্তার হতো, এক এক গোষ্ঠী হতো, তারা তাদের বংশকে নিয়ন্ত্রণ করতেন। এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থাপনা খুব কম ছিল। তো যাই হোক, ইহুদিরা ওখানে ছিল, ইয়ামেনের দিকে কিছু খ্রিস্টানরা ছিল।
ভূগোল যারা দেখেছেন, মানে ম্যাপ যারা দেখেছেন তারা জানেন। তো যাই হোক, তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কোরআনেও তো দিয়েছেন, এবং কোরআনে উল্লেখ করেছেন যে যারা তাওরাত ইনজিল পড়ে তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যে ওই লোকগুলো তাদের সন্তানকে যেভাবে চেনে আল্লাহর নবীকেও তারা সেভাবেই চেনে। কোনো বাবা কি সন্তানকে চিনতে ভুল করে? অন্ধ হলেও ভুল হয় না। এমনকি পায়ের আওয়াজ শুনলেও, সন্তান কেন, আমরা দীর্ঘদিন একসাথে চলাফেরা করলেও অনেক সময় পায়ের আওয়াজ শুনলে বুঝতাম যে অমুক। হয় না? হয় না? জানেন, বোঝেন কিনা? মানে আমি অনেক সময় বুঝতাম আর কি। অর্থাৎ আমি কিছুদিন তো আবার সৌদি আরবে পড়াশোনা করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা 20-22 জন একটা গ্রুপ ছিলাম, প্রায় 20-22 জনই প্রায় 15-16টা দেশের আর কি। তার মধ্যে বাংলা ভাষাভাষী আমি একাই, মানে এই দেশেরও আর কেউ ছিল না, পশ্চিম বাংলারও কেউ না, বাংলা ভাষাভাষী আমি একা। পাকিস্তানের 2-3টা, আফগানিস্তানের কয়েকটা, তারপরে আমেরিকা, কানাডা, নেপাল, ভুটান, মোটামুটি 20-22 জন 15-16টা দেশের আর কি একসাথে ছিলাম। তো যাই হোক, তো মাঝে মাঝে ক্লাসে বসে থাকতাম। তো মোটামুটি ওই ছাত্ররা আসতো, দরজা খোলা থাকতো, এসি রুম তো শুরুর দিকে দরজা খোলা রাখতো, স্যাররা বলতেন। 2-1 দেরি করতো, স্যাররা জিজ্ঞেস করে অমুক কই, এমন সময় দেখে যে আওয়াজ শোনা যাচ্ছে। আমি বলছি স্যার মনে হয় ওইটা আসছে। তো দেখা গেল সেই এসছে। স্যার বলছে তুমি চিনলে কেমন করে? আমি স্যার ওর পায়ের আওয়াজে বোঝা যায় যে ওই লোকটা এরকম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারাও পারবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকের হয়তো প্রশ্ন হবে, কেন আমাদের আবার এই যে মডার্ন যারা আছেন তারা চিন্তা করবেন যে আল্লাহর নবীকে জীবনে দেখলাম না তো চিনব কেমন করে? নাউযুবিল্লাহ। হ্যাঁ, যদি কোরআন হাদিস না পড়েন, না শোনেন, নবীকে নিয়ে চর্চা না করেন, তাহলে তো চেনার কোনো সুযোগই নেই। কিন্তু যারা কোরআন হাদিস চর্চা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা করেন, আপনার আমার বাবার থেকেও আপনার আমার নবীকে আমরা ভালো করে জানি। সুবহানাল্লাহ। কারণ আপনি আপনার বাবার অনেক জিনিস জানতে পারবেন না, কিন্তু নবীর সেই জিনিসগুলো জানতে পারবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বিষয়ের মধ্যেই আমাদের জন্য শিক্ষা, আদর্শ এবং উত্তম দিক নির্দেশনা আছে। বলি আলহামদুলিল্লাহ। এগুলো শুধু কথা না, এগুলোকে বিশ্বাস করতে হবে এবং মানার চেষ্টা করতে হবে। আপনারা অনেকে বিশ্বাস করলেও মনে করবেন বিশ্বাস করলাম, তবে বর্তমানে মানা যায় না। কি বলে? আমাদের একটা বড় শ্রেণীর হয় সমস্যা এটা। আমরা আলেম ওলামা হুজুরেরা ওয়াজ নসিহত করলে আপনারা শোনেন, অনেক সময় দোয়াতে চোখ দিয়ে পানি বের হয়, কান্নাকাটি হয়, সবই হয়, হাদিয়া নজরাও হয়, কিন্তু যাওয়ার সময় বলতে বলতে যায় যে হুজুররা তো কত কথাই বলে, অত কি মানা যায়? কি বলে? বলে না? বলে না? তার মানে বেচারার বিশ্বাসটা ঠিক পাইনি। তারা মনে করছে এই কথাগুলো ভালো কিন্তু মানা যায় না। তাহলে তো মুশকিল। কিছু ভুলভ্রান্তি থাকবে, কিন্তু ইসলামের কোনো বিধান মানা যায় না এমনটি হতে পারে না। হয়তো ব্যক্তি হিসেবে মাঝে মাঝে সমস্যা থাকতে পারে। ইসলামের বিধান, আর কথার কথা বলছি, রাগ করেন না, বাংলাদেশের সরকারের আইন যে সরকারি হোক এক না রে বাবা। প্রচলিত বিভিন্ন রাষ্ট্রের আইন এক না। কারণ এ সকল আইন কানুন আমাদের আপনাদের মতোই কিছু মানুষ বানায়, শুধু তা না, বরং কোনো কোনো ক্ষেত্রে আমাদের থেকেও বড় বড় দুষ্টরা বানায়, ভালো মানুষ না। অনেক আইন প্রণেতা আছে দেখবেন ব্যক্তিগতভাবে লম্পট, চরিত্র ঠিক নেই। এই ধরনের লোকরা আপনাদের জন্য আইন বানায়। সেই আইন দিয়ে তো আপনাদের উপকার হবে নাকি? হ্যাঁ, কেউ আছে নারী বিদ্বেষী, কেউ আছে নারী লোভী, কেউ আছে পুরুষ বিদ্বেষী, কেউ আছে চরিত্রহীনা। তারা হচ্ছেন আপনাদের সংস্কার প্রস্তাব নিয়েছে, সংস্কার করে দেশের উন্নয়ন ঘটাবে, তাই তো? আর আপনারাও তাদের পেছনে জিন্দাবাদ। বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা কেউ দেখি জিন্দাবাদ করছে। কি ইসলাম শিখল রে বাবা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনে আল্লাহ তাআলা আল্লাহর নবী সম্পর্কে বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যে ইহুদি খ্রিস্টানদের পণ্ডিতেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সন্তানদের মতন করেই চেনে, অর্থাৎ তাকে দেখলে চিনতে তাদের কোনো ভুল হওয়ার অবকাশ নেই, ছিল না। এজন্য অনেক মুখলেস ইহুদি যারা ছিল, মানে ভালো ইহুদি ওই সময়,
তারা মুসলমান হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। ভালো খ্রিস্টান যারা ছিল তারা মুসলমান হয়ে গেছে। আর কিছু খ্রিস্টানরা মুসলমান না হলেও নমনীয় ছিল। কি ছিল? নমনীয় ছিল। আর মুশরিকদের একটা বড় অংশ আর ইহুদিদের একটা বড় অংশ তারা বুঝে শুনেও শত্রুতা করেছে। এটা রাসূলুল্লাহ জমানা থেকেই। এজন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা বললেন যে মুসলমানদের জন্য সবথেকে বেশি শত্রুতা এবং হিংসাত্মক ব্যবহারে অভ্যস্ত হলো ইহুদি এবং মুশরিকেরা। খ্রিস্টানদের মতো শিরক আছে, কিন্তু আমভাবে বলা হয়েছে তারা। আর তুলনামূলক তাদের তুলনায় সহনশীল বা নমনীয় হচ্ছে খ্রিস্টান ধার্মিকেরা। খ্রিস্টান ধার্মিকেরা সেই সময়ে ছিল। প্র্যাকটিক্যাল বর্তমানে এগুলো দেখা যায়। কিছুটা আপনারা খেয়াল করেছেন, এই যে ইসরায়েলি বদমাইশগুলো, জালেমগুলো যা করলো, মুসলমান দেশগুলো যে যেমন পেরেছে, তারা সাধারণ মানুষ তো সবাই আলহামদুলিল্লাহ ক্ষিপ্ত এবং তাদের প্রতিবাদ তারা তাদের মতন করেছে, করছে। রাষ্ট্রপ্রধানরাও তাদের মতন করে কে কি ভেতরে আছে তারা করছে। কারণ বাস্তবতা হলো বর্তমান যে প্রেক্ষাপট, আমরা তো অত জানি না, তারপরও যা বোঝা যায় যে বর্তমান পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রই স্বাধীন, কোনো মুসলিম রাষ্ট্রই, মানে আপনারা স্বাধীন নাকি? হ্যাঁ, মানে স্বাধীন হতে চেয়েছেন কিন্তু হতে পারেননি। আপনারা স্বাধীন হওয়ার একটু চেষ্টা করেন, তবে স্বাধীন হতে হলে আল্লাহর পরাধীন হতে হবে। আল্লাহর কাছে পরাধীন হলে প্রকৃত স্বাধীনতা পাবেন। আর আল্লাহর কাছে পরাধীন না হয়ে স্বাধীন হতে চাইলে শয়তানের পরাধীন হতে হবে। কথাটা বোঝা গেছে? মানে আপনারা তো স্বাধীনতা চান, মানে চেয়েছেন, বলছেন তো স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, চেয়েছেন কিন্তু বাস্তবে হননি। ইদানিংও হননি, আগেও হননি, 47ও হননি। এটা একটু মনে রেখেন কথাগুলো আমাদের। এখন ইতিহাস বলছে না 47 ব্রিটিশ থেকে স্বাধীন হয়ে পাকিস্তান হলেন, পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ হলেন, আবার কত 36 না 32 কী হলো, তারপর একটা কিছু হলেন। এগুলো সব পরিবর্তন হয়েছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা অর্জন এটা মাথায় রাখেন। কারণ আগেই যদি মনে করেন ফেল করেও পাশ করে গেছেন, তাহলে পাশ করবেন কেমন করে? আপনারা পাশ করেননি, পাশ করতে চেয়েছেন, ফেল করে গেছেন, আবার পাশ করার জন্য পড়াশোনা করেন। কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। আমি সব বিভাগকেও বলছি, সরকারের যে বিভাগরা আছেন আপনাদেরকেও বলছি, আপনারাও অধিকাংশ মুসলমানের সন্তান, রাষ্ট্রের কল্যাণে আপনারা কাজ করেন, আপনারা প্রকৃত স্বাধীন একটা রাষ্ট্র বানানোর চেষ্টা করেন। আর সেটার জন্য আগে আপনাদেরকে আল্লাহর কাছে পরাধীন হতে হবে, সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে, তাহলে আপনারা স্বাধীনতা পেয়ে যাবেন। আর যদি আল্লাহর কাছে সারেন্ডার না করে স্বাধীনতা চান, জীবনে কিয়ামত পর্যন্ত স্বাধীন হতে পারবেন, হয় এর পা চাটবেন নাহলে ওর পা চাটবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় কবরে দেখানো হবে। আমরা যদি কোরআন হাদিসকে মেনে চলি, আল্লাহর নবীকে আমরা দুনিয়ার চোখে দেখতে না পারলেও, স্বপ্নে দেখতে না পারলেও ইনশাআল্লাহ কবরে চিনে ফেলবো। আর চিনতে পারলেই মুক্তি। সুবহানাল্লাহ, নবীকে চিনতে পারলেই মুক্তি হয়ে যাবে। কারণ সব ধার্মিকরাই ধর্ম মানে। ইহুদিরাও, মক্কা শরীফের মুশরিকেরা ওই সময় হজ করেছে। আপনারা, আমরা যেমন হজ করতে যাই কাবা শরীফে, আপনারা তো এহরাম পরে হজ করেছেন, এহরাম পরে ওমরা করেছেন, তাই না? মক্কার মুশরিকের এত বড়ই মুত্তাকি, নাউজুবিল্লাহ, তাদের মতাদর্শ ছিল, শরীয়ত বানিয়েছে যে আমরা আল্লাহর দরবারে হাজিরা দেবো, আমাদের কোনো কিছু থাকা যাবে না, আল্লাহ যেমন জন্মেছেন সেইভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, নাউজুবিল্লাহ বলে। খুব সুন্দর চিত্র না? কি কথা বুঝেছেন না বোঝেন নাই? হ্যাঁ, জামা কাপড় সব বাদ দিয়ে, লাব্বাইক আল্লাহ, ওরাও লাব্বাইক করতো। কিন্তু মক্কার মুশরিকেরাও লব্বাইক করতো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লব্বাইক, লা শারীকা লাকা লব্বাইক ইল্লা শারীকান, কি জানো আরবিটা, মানে লা শারীকা লাকা লব্বাইক, এটা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন। আর এরপরে ওরা আবার একটা যোগ করে নিয়েছে, অর্থাৎ আপনার কোনো শরীকানে আমরা বিশ্বাস করি না, তবে আপনি যাদেরকে নিজ কুদরতে শরীক বানিয়ে নিয়েছেন তারা আপনার শরীক। বলেন না? হ্যাঁ,
এটা হলো তাদের বিশ্বাস। মানে আল্লাহর বেসিকলি শরিক নাই, তবে আল্লাহ দয়া করে বাবাকেও তো কিছু ক্ষমতা দিয়েছেন তো নাকি, দয়াল বাবা, কেবলা কাবা, হ্যাঁ কি জানো, নাউজুবিল্লাহ বলেন, দয়াল বাবার দরগায় গেলে সব হয়ে যায়। বলে ক্ষমতা আল্লাহর, কিন্তু আল্লাহ এনাকে দিয়েছেন। আল্লাহর ধন আল্লাহ নবীকে দিয়ে, আল্লাহ হয়েছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা বাবা নিয়ে কোথায় শুয়ে আছেন আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে বা দরবার থেকে। হ্যাঁ, এটা আবার মুসলমানের কথা। আমার তো মনে হয় যে আবু জেহেলও এই কথা শুনলে দুই ঘুষি মারবে, কিন্তু আবু জেহেলের ইমান এত নিম্নমানের না রে বাবা, যে আল্লাহর ধন আল্লাহ নবীকে দিয়ে চলে গেছে, নাউজুবিল্লাহ। আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী না মানলেও ইব্রাহিম আলাইহিস সালামকে নবী মানত, কিন্তু আবু জেহেলদের কথা এটা ছিল না যে আল্লাহর ধন আল্লাহ ইব্রাহিমকে দিয়ে গেছেন আর ইব্রাহিমের ধন লাত মানাত ওজ্জা নিয়ে বসে আছে, এই কথা মুশরিকরাও বলে নাই। কিন্তু আমাদের দেশের মুসলমান নামধারী, তাও আবার আধ্যাত্মিক মারেফতপন্থী, হ্যাঁ, আমার আব্বাজান বলতেন এরা হচ্ছে মারার পথের পন্থী। মারেফত না, কি পথ? মারার পথ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তো একটু হাস্যরস করে বলছি, তবে কথাগুলো খুব খারাপ লাগে যে আমাদের মুসলমান কিন্তু কেমন বিশ্বাস তাদের দেখেন, একদম স্পষ্ট খাঁটি শিরকি কুফরি কথায় তারা বিশ্বাস করে, যেটা শুধু নামে মুসলমান, কিন্তু এই নাম নিয়ে তো কবরে মুসলমান থাকা যাবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। তো এখন আল্লাহ তাআলাকে রব বিশ্বাস করতে হয়। আল্লাহ তাআলা স্রষ্টা, এটা সবাই আমরা জানি। এই জন্য এই প্রশ্নে কিন্তু বলা হয়নি মান খালিকু, তোমার স্রষ্টাকে। কবরের প্রশ্নে বলা হয়নি তোমার স্রষ্টাকে, বলা হয়েছে তোমার রবকে। কারণ অধিকাংশ মানুষ স্রষ্টা এক এটা বিশ্বাস করে। কোনো কোনো ক্ষেত্রে যারা নিজেদের দাবি করে নাস্তিক, এরাও অনেক সময় স্রষ্টাকে বিশ্বাস করে, মুখে বলে যে স্রষ্টা নেই, নাউজুবিল্লাহ। আবার অনেক সময় বলে স্রষ্টা থাকলেও নিয়ন্ত্রণ তার কাছে নেই, বস্তুবাদে বিশ্বাসী, মানে স্রষ্টায়ও বিশ্বাসী, বস্তুবাদে বিশ্বাসী, বলুন নাউজুবিল্লাহ। মানে শয়তান ওয়াসওয়াসা দিলে যা হয় আর কি, মানে কি বোঝে কি বলে আল্লাহ পাক ওরাই জানে। তো এখন কথা হলো ভাইরা, যেটা আমি শুরু করেছিলাম, যে আমাদের মূল জায়গাটা ঠিক করি। আমরা সামাজিকভাবে বিভিন্ন পরিচয় আছি, এগুলো দোষ না, এগুলো থাকবে, কিন্তু এগুলো যেন আমাদের মূলটা থেকে মূল না হয়ে যায়। আজকে বিভাগ হচ্ছে, দেশ নিয়ে বিভাগ, ঝগড়া, দ্বন্দ্ব। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, সব দেশেই তো আমরা অনেক দেশে যাই, রাজনৈতিকভাবে দেখেন কত চেতনার, এই চেতনা অমুক নেতা তমুক নেতা তমুক নেতা, চেতনার কথা বলে তারা বিভাগ করছে। ইসলামের রাজনীতি যারা করে তারাও বিভিন্ন ধরনের কথা বলে বিভাজন করছেন। আমরা যারা দলীয় রাজনীতি করি না, দরবার বা পীর মাশায়েখদের ধারায় চলি, আমরাও কত রকম কথা বলে বিভক্ত হয়ে আছি। এই পরিচয়গুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, মানে এগুলো থাকা দোষ না। তার মানে আপনারা বলেন না যে তাহলে দরবার মুছে দেন, দরবারের দরকার কি, এগুলো তো অনেকে বলে, দরবারের পরিচয় কি। এখন যদি আপনারা ঝগড়া করেন, তো ঝগড়া তো আমরাও করতে পারি, তা আমরাও বলবো আপনাদের এই দলের নাম দেওয়া দরকার কি, ওই দলের নাম দেওয়া দরকার কি, বলা যায় না। কেউ বলে যে পীর সাহেব বলেন কেন, পীর সাহেব কোরআন হাদিসের নাই, তা আমরাও ঝগড়া করে বলবো তো শায়েখ বলেন কেন, শায়েখ কোরআন হাদিসের নাই, আছে না নাই? কোরআন হাদিসে কোথাও শায়েখ শব্দটা আছে? আপনারা তো বলতে পারবেন না, যারা চর্চা করেন দেখেন, খুঁজে পান কিনা দেখেন তো। কোরআন হাদিসে কোথাও শায়েখ, আল্লামা, মুফতি, মৌলানা, হুজুর, এই কোনো শব্দগুলোই রাসূলুল্লাহ সাহাবীদের ক্ষেত্রে, তাবিঈনদের ক্ষেত্রে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, ইনাদের ক্ষেত্রে এই ধরনের কোনো শব্দ ওই সময় ব্যবহার হয়নি, হতো না। তার মানে এগুলো খারাপ আমি বলছি না, কিন্তু এগুলো নিয়ে আমরা এখন ঝগড়াঝাটি করে ফেলছি, দলাদলি করে ফেলছি। এগুলো থেকে বের হয়ে আসতে, এগুলো থাকবে, কেন থাকবে? কিছু স্বাভাবিকতা আছে সমাজের। পুরো পৃথিবীটাই আল্লাহর দেওয়া, আল্লাহর সৃষ্টি, পুরো জগৎটাই আল্লাহর সৃষ্টি, পৃথিবী আল্লাহর সৃষ্টি। কিন্তু পৃথিবীর এক এক অঞ্চলের নাম আছে না? হ্যাঁ, এই দেশটার নাম কি, পাশের দেশটার নাম কি, ভারত, এরপরে এক এক দেশ, সবই তো আল্লাহর দেওয়া সৃষ্টি।
এমন যদি বলি যে আমরা দেশের নাম থাকবে না, সব আল্লাহর জমিন, তাহলে আপনি কোথায় থাকেন? আল্লাহর জমিনে থাকি, খুঁজে বের করতে পারবেন? আল্লাহর জমিন তো ঠিক আছে রে বাবা, তুমি কোন এলাকায় থাকো, কোন দেশের, কোন মৌজার, কোন থানা এলাকা, সিস্টেমেটিক। তোমার নাম কি? আমি আল্লাহর বান্দা। আরে বাবা, আল্লাহর বান্দা তো সবাই। তোমার একটা নাম স্পেসিফিক আছে। হ্যাঁ, কোন ভাষায় কথা বলি? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি, অথবা তোমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি। কে বললেন? আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে এক পুরুষ আর নারী থেকে সৃষ্টি করে বিভিন্ন জাতি গোষ্ঠীতে তোমাদেরকে বিন্যাস করেছি, মানে ভাগ করে দিয়েছি। কেন? ঝগড়া করার জন্যে? হ্যাঁ, আমরা সবাই কার কার সন্তান? হ্যাঁ, আদম এবং হাওয়া, এক পুরুষ এক নারী। মিন যাকারিন ওয়া উনসা। শুধু আমরা মুসলমানরা নাকি? শুধু মুসলমানরা? শুধু জাতিরা? কেন আপনাদের বাংলাদেশের কিছু আছে জাতি, বাঙালি জাতি, আর কিছু আছে উপজাতি। ওরা মানে আদম সন্তান না, ওরা মানে কাঁঠাল সন্তান নাকি? তো জাতি হন আর উপজাতি হন, এটাও এই যে কিছু লোকেরা বলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। ভাই, অসাম্প্রদায়িক বাংলাদেশ সেটাও তো একটা সম্প্রদায় হয়ে গেল ভাই। এখন আমি যদি বলি যে বাংলাদেশে অনেক দল হয়ে গেছে, এই সমস্ত দল মানা লাগবে না, আসেন দল ভাঙার জন্য একটা দল করি, তো কী হলো এটা? কি বলেন না বলেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ি। অসাম্প্রদায়িক হয় কেমন করে রে বাবা? পাগলের গোষ্ঠী। রাগ করলেন আমার কথায়? অসাম্প্রদায়িক কে? অসাম্প্রদায়িক বলে আমরা অসাম্প্রদায়িক বাঙালি জাতি। তো বাঙালিটা কি হলো? জাতি হয় না? আবার বলে আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি। তুমি কী বললেন আর কি করলেন? বাংলা কথা হলো পাগলে কি না বলে, কি বলেন আর কি করেন? আপনারা একটু নিজের বিবেককে প্রশ্ন করেন যে এই কথাগুলোর মানেটা কি। অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই জাতীয়তায় ওই জাতীয়তায় বিশ্বাস করি। ঘোড়ার ডিম হলো, কি হলো এগুলো? বাংলা ভাষা আমাদের থেকে শেখেন। কি শিখলেন আপনারা? বলেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ি। ঠিক আছে, প্রত্যেক ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি, ঠিক আছে। ধর্ম কি বলে আপনার? ধর্ম নিরপেক্ষতা হয় কেমন করে? নিরপেক্ষতা মানে কি? যে আমি কোনো পক্ষের না, মানে নামাজের পক্ষেও না, পূজার পক্ষেও না, কি? আবার ঠেলায় পড়লে দুটো পক্ষেই, মসজিদের যে মাথায় টুপি, ওখানে যে গলায় মালা, কি? তো কোন পক্ষে হলেন আপনি? দুই পক্ষের, হয় দুমুখী নাহলে কোনো মুখী না। হ্যাঁ, যার যার ধর্ম শেষে মানবে। আর একজনকে আমি বলবো না আসেন ভাই আমাদের মসজিদে লেকচার দেন, আমি এবার আর একজনের পূজা মণ্ডপে গীতা পাঠ করতে যাবো, তাই তো নাকি? এই কী ধরনের কথা হলো? তারা তাদেরটা করবে, আমরা আমাদেরটা করবো। আমরা তাদের ডিস্টার্ব করবো না, বরং আমাদের ছেলে মেয়েদেরকে কঠোরভাবে হুঁশিয়ার করে দেবো যে খবরদার, তাদের অনুষ্ঠানের দিন তাদের আশপাশে তোরা ঘেসবি না। আর সেখানে আমি হুজুরি যে গীতা পাঠ করে দিয়ে চলে আসছি। কি সুন্দর কথা রে বাবা! উদারতা আর ইমানহীনতা গুলিয়ে ফেলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। মানে আবেগটা ঠিক কাজে লাগাতে হবে। এলোপাতারি কাজ করলে মানুষ আস্থা হারিয়ে ফেলবে। কারণ আপনার আমার অন্তরের খবর একমাত্র আল্লাহ জানেন। মানুষ আপনার আমার বাহ্যিক জানে। কাজে আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। আপনি যদি সামাজিক কাজ করতে চান তাহলে মানুষের আস্থা অর্জন করতে হবে। আর আস্থা নষ্ট হয়ে গেলে আপনি মুখে যতই বিড়বিড় করেন, এটা কাজে লাগানো যাবে না। সেজন্য আপনাকে আমাকে কথা বলতে গেলেও বুঝে শুনে বলতে। মানুষ মাত্র ভুল হয়, আর ভুল হলেও সেটা স্বীকার করতে হয়। ভুল হলে স্বীকার করতে হয়। এখন আমি ভুল করেও যদি আবার দলিলা দিল্লা দিয়ে সেটাকে শুদ্ধ করার চেষ্টা করি, তাহলে তো আরও সমস্যা। হ্যাঁ, তাহলে আরও সমস্যা। ভুল হতেই পারে, বলে ফেলেন যে ভাই আসলে কথাটা এভাবে বলতে যে এভাবে হয়ে গেছে, এরকম করতে যে এরকম হয়ে গেছে, আসলে আমি, তাও একটা হয়। কিন্তু করবো আবার ব্যাখ্যা বিশ্লেষণ করো না ঠিকই করেছি, তো আরও মুশকিল।
আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের মূল জায়গাটা হলো আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিচ্ছেন, এগুলো আমাদের ঈমানের অংশ, যে আমরা যেই ধর্ম মানুক বা ধর্ম না মানুক, মানুষ মাত্রই সবাই আমরা আদম সন্তান। কার সন্তান? আদম সন্তান। আর আমাদের বিভক্তিটা, ধর্মের বিভক্তি আল্লাহ করে দেননি, ধর্মের বিভক্তিটা আল্লাহ করেননি, ধর্মের বিভক্তি এটা শয়তান করে দিয়েছে। কারা করেছে? আর আল্লাহ তাআলা আমাদের জন্য বিন্যাস করেছেন, বিভিন্ন ভাষা দিয়েছেন, বিভিন্ন ভাষায় মানুষ কথা বলে, বিভিন্ন অঞ্চলে মানুষ থাকতে থেকে একটা পরিচয় হয়েছে। আল্লাহ তাআলা বলছেন এটা আমি করে দিয়েছি। কেন? লিতাআরাফু, যাতে একে অপরকে চিনতে পারো, জানতে পারো, শনাক্ত করতে পারো। সুবহানাল্লাহ। লিতাআরাফু, ভাই উনি আরবি ভাষায় কথা বলে, ওই এলাকার মানুষ, চেনা যাচ্ছে ইনি ওই এলাকার। এটার জন্য আল্লাহ তাআলা বৈচিত্র্যতা দিয়েছেন, ঝগড়া করার জন্য না, অহংকার করার জন্য না, যে আমি মক্কা শরীফে বসে বসে চুরি করি, অনেক বড় আল্লাহওয়ালা নাকি? কি বল? হ্যাঁ, মক্কা শরীফের চোর যদি চিন্তা করে যে আমি আল্লাহর ঘরের পাশে থাকি, চুরি করলেও বারবার তওয়াফ করি, আল্লাহ মাফ করে দেবে, অনেক বড় বুজুর্গ তো নাকি? হ্যাঁ, এখন তো তাই হচ্ছে। মক্কায় থাকো আর কি বলে আপনার পাড়া, কি বলে বাঁশবাগানে থাকো, মক্কায় থেকে শিরক করলে জাহান্নামী। আর যে জীবনে কোনো দিন চজককে মক্কা শরীফ দেখেনি কিন্তু বাঁশবাগানে ঈমান নিয়ে চলেছে, সে জান্নাতি। সুবহানাল্লাহ। হ্যাঁ, কারণ বাস্তবতা হলো পৃথিবীর অধিকাংশ মুসলমানই মক্কা শরীফ যেতে পারবে না। বাংলাদেশে 18 কোটি মানুষ, কয় কোটি গেছে রে ভাই, বা কয় কোটি যেতে পারে? তার মানে কি বাকি যারা যেতে পারেন এরা জান্নাতি না? আবার যারা হজও করে, আবার ভাই বোনের জমিও সাইজ করে, এরা তো মনে হয় ফেরেশতারা খাটিয়া করে জান্নাত নিয়ে চলে যাবে। হ্যাঁ, যাবে? আপনাদের দেশে নেই মনে হয় এরকম চিজ। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। কি ইসলাম বুঝে বসে আছে বলেন দেখি? লাখ লাখ টাকা খরচ করে হজে যায়, আবার শোনা যায় মাঝে মাঝে লাখ লাখ টাকা মাদ্রাসা মসজিদে যায়, আবার উল্টো ভাইয়ের জমি দখল করে রেখেছে। তো কি দান করে আর কি করে বল দেখি? তোকে কে দান করতে বললো রে বাবা? তুই আগে তোর ভাইয়ের জমি দে, বোনের জমি দে, মায়ের হক আদায় কর, তারপরে থাকলে দান কর, নাকি বলেন? আর একজনের অধিকার নষ্ট করে নফল দান করলে কাজ হয়? সব হয়? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কিন্তু সমাজে অহরহ এগুলো হচ্ছে, অহরহ এগুলো হচ্ছে। তার মানে এরা ইসলাম বুঝছে না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত এগুলো তো লাগবেই, কিন্তু এগুলোর সাথে সাংঘর্ষিক কাজ আমরা অনেকে করে ফেলছি, যেই কারণে আল্লাহ মাফ করুন, আল্লাহ তাআলা দয়া করুন, ইনশাআল্লাহ দয়া করবেন, তবে আল্লাহ তাআলার একটা ন্যায় বিচার আছে। সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহর দয়া ভিক্ষা চাইতে হবে, কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা যেমন ক্ষমাশীল, দয়াল, আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠায় অতীব কঠোর এবং অতীব কঠোর। আল্লাহ তাআলার গুণ যেমন আর রহমান আর রহিম। কথা প্রসঙ্গে বলে দিচ্ছি, সব কথা তো মনে থাকবে না, আপনারা চেষ্টা করবেন আমাদের কিছু বই পুস্তক এগুলো নিয়ে যাবেন। আল্লাহ তাআলার এই গুণময় নামের একটা ছোট্ট বই আছে, অনেকে জানা আছে নামগুলো, কিন্তু অর্থ বোঝেন না, খেয়াল করেন না। আল্লাহ তাআলার এই গুণময় নামগুলো অর্থসহ বুঝে বুঝে খেয়াল করে পড়বেন, অনেক ইমানি সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে ঈমান আকীদা সম্পর্কে আমরা চেষ্টা করেছি, তারপর ওলামা একরাম আছেন, আপনাদের চোখে কোনো ভুল ত্রুটি দেখতে পেলে আপনারা সতর্ক করে দেবেন ইনশাআল্লাহ। কারণ আমরা কোরআন হাদিস তো নির্ভুল, কিন্তু আমাদের বোঝার ভুল হতে পারে, বলার ভুল হতে পারে। তো কোরআন হাদিস তো মানুষ সবাই ওখান থেকে পড়ে পড়ে শিখে ফেলবেন, এটা হয়ে ওঠে না, একটা সিস্টেমেটিক হতে হয়। এজন্য আমাদের সহজ ভাষায় কোরআন হাদিস থেকে সংকলন করে এগুলো সম্পাদন করতে হয়। তো আমরা চেষ্টা করেছি আমাদের দাওয়াতি কাজগুলো যাতে সুন্দরভাবে আপনার কাছে পৌঁছানো যায়। আলোচনা, ওয়াজ, নসিহত তো হচ্ছেই, পাশাপাশি কিছু বই পুস্তক আমরা সংকলন করেছি। কারণ সাধারণ মানুষের একটা বড় ধারণা পীর মুরিদি মানেই হলো ঝাড়ফুঁক দেওয়া, বিয়ে হয়নি, সন্তান হয়নি, ঠ্যাঙে ব্যথা, মাথার দোষ, এই সেই, এগুলোর জন্যই তো পীর সাহেবরা নাকি? অধিকাংশ মানুষের ধারণা এরকমই আর কি। এরপরে আবার দরবার মানে একটা মাজার টাজার থাকবে, মানত নিয়ত করবেন টরবেন, এরকম একটা ভাবসাব। তো এই একটা ভুল ধারণা মানুষের মধ্যে বেশিরভাগ হয়ে আছে।
কিন্তু প্রকৃতপক্ষে পীর মাশায়েখদের এটা মৌলিক কোনো কাজই না, এটা আনুষঙ্গিক একটা কাজ। মাজার বানানো তো কোনো কাজই না, নাউজুবিল্লাহ। ঝাড়ফুঁক একটা ভালো জিনিস, কিন্তু এটাকে অনেকে কলুষিত করে ফেলেছে, নাউজুবিল্লাহ। যেমন চিকিৎসা বিজ্ঞান, এটা একটা ভালো জিনিস, কিন্তু বর্তমান ডাক্তার মানে লোকেরা কি বলে ভাই, আমি বলিনি কিন্তু আপনার ডাক্তার মানে কি বলে, ওটাই বলে। উকিল মানেই কী ধরনের একটা কাজ, অথচ বেচারারা কত খরচ করে, লক্ষ কোটি টাকা খরচ করে ব্যারিস্টারি পাস করে আসে, কিন্তু মানুষ তাদেরকে কিছু লোকের জন্য এই সমস্ত উল্টোপাল্টা বলে। কিন্তু কাজগুলো তো ভালো কাজ, একজন বিপদে পড়েছে আইনত সহযোগিতা দেওয়া, এটা ভালো কাজ। তবে হ্যাঁ, আমি যদি জানতে পারি এই লোকটা সত্যিকার অপরাধী, আসামি, মানে অপরাধী, সামাজিক অপরাধ, বিভিন্ন রকমের চুরি ডাকাতি জোচ্চুরি ইত্যাদি ইত্যাদি, খুন ধর্ষণ, আমি যদি জানতে পারি যে এই লোকটা অপরাধী, তাহলে একজন মুমিন মুসলমান কখনোই তার পক্ষে কখনোই লড়াই করতে পারে না। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। কিন্তু আজকাল অনেকে এটা বোঝে না, তারা মনে করে আমি পেশাজীবী আইন পেশা করি, কাজেই আমি আমার কি বলে এটাকে ক্লায়েন্ট, মানে মক্কেল বললে আবার একটু নিম্ন ক্লায়েন্ট আর কি, তিনি তার সহজ নাউজুবিল্লাহ। এটা হারাম, ইমানকে খারাপ, ইমান ধ্বংস করবে। কারণ আপনি আল্লাহর দরবারে মিথ্যা সাক্ষীবাদী হবেন। কারণ যে লোকটা অপরাধী আপনি জানেন, কোর্টের কাছে বলছে মহামান্য আদালতে বেটাই অন্যায় করে নেই, তাহলে কি মিথ্যা সাক্ষী না? কাজেই আমাদের আগে সমাজকে সাজাতে হবে। আইনের পেশায় আছেন মানেই যে আপনি অপরাধীর পক্ষ নিয়ে পয়সা নিতে পারবেন না। আপনি পারবেন কার, যে লোকটা ভুল করেনি তার নামে একটা মামলা হয়েছে, সেটা আপনি লড়তে পারেন। যেই অন্যায় করেনি সেই অন্যায়ের ব্যাপারে মামলা হয়েছে, আপনি সেটার পক্ষে বলতে পারেন না সে এই অন্যায় করে নাই, এটা করে নাই, না সে 1 কোটি টাকা চুরি করে নাই, 50 লাখ করেছে, সেটাই বলেন আপনি, অসুবিধা কি? হ্যাঁ, কিন্তু চুরি করে নাই এটা বলতে পারবেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। চিকিৎসা করে পয়সা নিতে পারবেন, কিন্তু মানুষকে বিপদে ফেলে, যেটা শোনা যায় কিছু কিছু, সবাই তো না, ভালো মানুষ তো অবশ্যই আছে আলহামদুলিল্লাহ। কারণ আমার ভাগনারাও ডাক্তার, ওরা আবার ঝামেলা করে দেবে আমাকে, কি বলেন? তাই হোক, আমার ভাইও একজন ডাক্তার হয়েছে মাশাআল্লাহ, আল্লাহ আমার চাচাতো ভাই, আল্লাহ তাদেরকে মানুষের সেবা করার তৌফিক দান করুন। পারিশ্রমিক নেবেন, সেবা করবেন, ঠিক আছে, কিন্তু একজন রোগী এসছে তাকে এবার পেয়ে বসলেন, বিভিন্নভাবে টেস্ট দিয়ে ইনকাম, এই সেই হ্যান ত্যান, নাউজুবিল্লাহ, অপারেশনে, এগুলো তো ওষুধ টষুধ আছে, তার থেকেও বড় ভয়ঙ্কর হলো অপারেশন। যার যেটা লাগবে না সেই অপারেশন করা, কি বড় ভয়ঙ্কর দেখেন দেখি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, হেদায়েত দান করুন। তো এইভাবে কোরআন হাদিস কেন্দ্রিক ঝাড়ফুঁক দেওয়া, আলহামদুলিল্লাহ, সূরা ফালাক, নাস, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা কাফিরুন, এছাড়াও কোরআন শরীফে বিভিন্ন সিলেক্টেড আয়াত, এছাড়াও দোয়া জিকির করে পানিতে ফু দেওয়া, তেলে ফু দেওয়া, মানুষের গায়ে ফু দেওয়া, এগুলো ভালো কাজ। কি কাজ? কিন্তু শয়তান তো আর ভালো কাজ করতে দেবে? আমাদের কিছু লোকদেরকে বসিয়ে রেখে দিয়েছে, তারা এখন নাউজুবিল্লাহ মহিলাদেরকে সামনে বসিয়ে মাথার চুল খুলে বলে ফু মারছে, নাউজুবিল্লাহ বলে, বেপর্দা হয়ে আরও অনেক কিছু যেগুলো আমার মুখে আসবে না, তদবিরের নামে এই সমস্ত ফাজলামি শয়তানি করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আবার বলে যে তদবিরের জন্য কিছু নাকি করা যায়। খবরদার, কোনো তদবির করতে গেলে শরীয়তের খেলাফ কিছু করাও লাগে না, করা যাবেও না। তদবিরকে কোনো অজুহাত বানাবেন না, কারণ আপনি দূর থেকে ফু দিলেই হয়, মহিলাদের জন্য পানি তেল পড়ে দিলেই হয়, মাথা খুলে সামনে আসতে হয় তা না, আবার পাইপও দরকার নেই। কি দরকার নেই? আমাদের এক মুরব্বী ছিলেন, বয়স্ক মানুষ তো, এক পর্যায়ে তিনি একটা আবিষ্কার করলেন। কি আবিষ্কার করলেন? মহিলারা আসলে বলে আপনি পর্দার আড়ালে থাকেন। তারপরে ছোটোবেলায় তো উনি একটা পাইপ রেখেছেন, পরে পাইপ দিয়ে উনি ফু মারেন। তো যাই হোক, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। মহিলা সামনে আসা যাবে না, আবার চিন্তা করছে ফুও তো দিতে হবে, কি করা যায়, শেষ পর্যন্ত পাইপ দিয়ে ফু দিচ্ছেন আর কি। পরে আমি বললাম যে চাচা এগুলো তো দরকার হয় না, আপনি খামাখালি এগুলো করছেন কেন? তো এখন আবিষ্কার আর কি, কত কিছু আবিষ্কার হবে। তো এখন আল্লাহ মাফ করুন, মহিলাদের এই বায়াত মরিদ নিয়েও কিছু ভুল বুঝাচ্ছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বায়াত করতেন, সাধারণত মজলিসে হাতে হাত ধরে বায়াত করতেন।
মহিলাদের মৌখিকভাবে বায়াত করতেন। কিভাবে? মৌখিকভাবে বায়াত। সেই বায়াতও আবার অনেকগুলো বিষয় আছে। তাহলে তদবিরের ক্ষেত্রে, কারণ যেটা এটা আমাদের সাথে রিলেটেড, এই ফুরফুরার নামেও অনেক দরবার খানকা আছে, তারা তদবিরের নামে অনেক শরীয়ত বিরোধী কাজ করে ফেলে, যেগুলো আমার কাছে তথ্য আসে, আর কাজগুলো তারা করে আর ঘাড়ে পড়ে আমাদের। যেহেতু ফুরফুরার নাম, সে যা হয় ব্রিটিশ, দেখা যাবে ব্রিটিশের জীবনে এগুলো জানেই না, কিন্তু কিছুই হলেই বলে ব্রিটিশ। হ্যাঁ, কারণ আমরা মুশকিল হয়ে গেছে, আমাদের এই খলিফার চেলা বোলা নাতি পোতারা বিভিন্ন জায়গায় অনেক উল্টোপাল্টা করে, এখন ফুরফুর আর তারা দোহাই দিয়ে চলে। এখন যা করে ভালো হলে তো ভালো, কিন্তু ভালো প্রচারের তুলনায় খারাপটা প্রচার বেশি হয়। আপনি পেট পুড়ে খাওয়াবে, কিন্তু একটু নুন কম হয়েছে, মানুষ কি বলে? বলে না যে আমি পেট পুড়ে খেয়েছি তবে নুন কম হয়েছে, এটা বলে না, শুধু বলে নুন কম হয়েছে। কোনটা বলে? ও যে পেট পুড়ে খেয়েছে একবারও বলে না, কিন্তু আমি গলা পর্যন্ত খেয়েছি, বলে নুনটা কম হয়েছিল। খেলো পেট ভর্তি করে, গলা পর্যন্ত বলবে কি নুনটা কম হয়েছিল। এই হলো মানুষের স্বভাব। কাজেই আমরা ভালো যা করব, প্রচারের তুলনায় একটা ভুল হবে, এবার সেটাই বলতে থাকবে, সেটাই বলতে থাকবে। এই জন্যে আল্লাহু আকবার, তদবির করা বৈধ, কিন্তু এইটাকে পেশা, এটাকে পুঁজি করে শরীয়ত বিরোধী কার্যক্রম করা, এগুলো করা যাবে না। মানুষের উপকারে করতে হবে। মানুষ স্বেচ্ছায় হাদিয়া নজরানা দিলে দেওয়া দোষ নেই। পারিশ্রমিক হিসেবেও যৌক্তিকভাবে কিছু নিতে পারেন, কিন্তু কিছু লোকের আছে এত টাকা অত টাকা দিতেই হবে, না হলে এই সেই খারাপ ব্যবহার, এগুলো খুব মারাত্মক খারাপ। আর এগুলো এখন শুধু তদবির না, ওয়াজ মাহফিলও ঢুকে পড়েছে। এগুলো খুবই জঘন্য কাজ। ওয়াজ নসিহত দ্বীনি কাজ, এগুলোর উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। পরিশ্রম আলেম ওলামারা করেন, আপনারা কিছু তাদের সহযোগিতা করবেন, পারিশ্রমিক দেবেন অথবা সম্মানই দেবেন, এটা ভালো কাজ। কিন্তু আমরা আলেম ওলামা নামধারীরা আপনাদেরকে পেয়ে বসে এত ছাড়া এই হবে না, তত ছাড়া ওই হবে না, এই ধরনের যেন বিষয়গুলো না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। তো পীর মাশায়েখদের মূল কাজই হলো নবীদের যে কাজটা ছিল, কারণ নবীদের ধারাবাহিকতা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার সঙ্গীগণ সাহাবায়ে কেরাম, তাদেরকে যারা অনুসরণ করেছেন, তাদেরকে তাদের মাধ্যমে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন যে তোমরা যারা আমার থেকে শিখলে, আমাকে দেখলে, তোমরা তোমাদের পরবর্তীদেরকে শিখিয়ে দাও, জানিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যেটাকে তাবলীগ বলা হয়, পৌঁছে দেয়া। আর কোরআনে বলা হয়েছে দাওয়াত দাও, ওরা হাদিসেও বলা হয়েছে দাওয়াত দাও, মানে আহ্বান করো। পৌঁছে দেওয়া, আহ্বান করা, এগুলো নিয়ে আবার ঝগড়া আছে। দাওয়াত হবে না তাবলীগ হবে, কি জ্বালাতন বলেন দেখি, ঝগড়ার আর শেষ নেই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। তো এগুলো সহজ বিষয় নিয়ে আমরা ঝগড়া করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবুয়ত আসবে না, কোনো ব্যক্তি নবী হবে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অবিকৃত রাখার ব্যবস্থা রেখেছেন আল্লাহর নবীর অনুসারীদের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। কাদের মাধ্যমে? নবীর অনুসারীদের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন সাহাবায়ে কেরামদের প্রশংসা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছেন মক্কা জিন্দিগিতে, এরপরে মদিনার জিন্দিগিতে, এবং তাদেরকে যারা অনুসরণ করে চলবে বা চলে, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে ওই সাহাবাদের থেকে, নবীর পরে সাহাবা, সাহাবাদের পরে, এইভাবে ইসলাম এসেছে। কে কোথায় কোন বুদ্ধিজীবী চিন্তাবিদ দীর্ঘদিন ঘরে বসে বসে একা একা চিন্তা করে মোজ বড় হয়ে গেছে, দাড়ি বড় হয়ে গেছে, মুখ বড়, বিশিষ্ট চিন্তাবিদ, উনি চিন্তা করে আবিষ্কার করলেন কোরআনের এই অর্থ এই, যা কোনো দিন সাহাবারা বলে নাই, ইসলাম হয়ে গেল। এখন সেই ইসলাম নিয়ে এখন ব্যস্ত অনেকে। এটা বড় মুশকিল রে ভাই। হ্যাঁ, অনেক সময় কিছু কিছু তফসিরের ব্যাপারে বলে ভক্তরা যে এই তফসিরে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যা কেউ বলে নাই। আমি তো বলছি এখানেই তো ঝামেলা। কি বুঝলে? ১৫০০ বছর ধরে কেউ বললো না, উনি বুঝে ফেললে তো ঝামেলাটা তো এখানেই রে বাবা। আর তাদের কাছে মনে হচ্ছে এটাই লেটেস্ট ইসলাম। লেটেস্ট ইসলাম না গোমরা ইসলাম?
কি রাগ করলেন আমার কথায়? ইসলামের লেটেস্ট বলে কিছু নাই, ইসলামে ওল্ডেস্ট, সব থেকে পুরাতন যেটা সেটা হলো ইসলাম। আদম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নতুন না পুরাতন? হ্যাঁ, আর এখন নতুন হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আল্লাহ ছাড়া ইলাহ নাই, আবার মা দুর্গার আশীর্বাদে এটা হয় কি, তাই তো? অমুক খালির আশীর্বাদে এটা হয়, তারপর অমুক দেবীর আশীর্বাদে বিদ্যা হয়, তাই তো? এটা লেটেস্ট ইসলাম, দুটোই হয়, নউজুবিল্লাহ। তাই হয়? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো এই জন্যে কি রাগ করছেন আপনারা? কষ্ট হচ্ছে মনে হয়। আর এক কথা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তাহলে যে কথা আমি বলছিলাম, আল্লাহ তাআলা, কথাগুলো মনে থাকছে তো? আমাদের সবার পরিচয় হবে আমরা মুমিন মুসলিম। সামাজিক পরিচয় থাকবে, আপনি অমুক হুজুরের মুরিদ, এটা বলতেও দোষ নেই, কৃপণতা করার কিছু নেই, হীনমনে। যদি আপনার হুজুর ভালো হয় আপনি জোর দিয়ে বলবেন আমি হুজুরের মুরিদ, ঠিক আছে। হুজুরের মুরিদ বান্দা কার? উম্মত কার? নবীর উম্মত। বলি আলহামদুলিল্লাহ। নাকি হুজুরের আপনি কে বান্দা হয়ে গেছেন? পীর সাহেবের মুরিদ হওয়া মানে কি পীর সাহেবের বান্দা হওয়া? নবীর উম্মত হওয়া মানে কি নবীর বান্দা হওয়া? নবীকে মানতে হবে, আলেম ওলামাকে অনুসরণ করতে হবে, কিন্তু ইবাদত হবে কার? এই যে আপনারা নামাজ পড়েন, ইমাম সাহেব কোথায় থাকে? এখন কেউ যদি অন্য ধর্মের লোকেরা বলে আপনারা তো ইমামকে সেজদা করেন, ইমামকে সামনে রেখে তার পায়ের কাছে সেজদা করেন, কেমন হবে? দেখতে তো এরকমই লাগে নাকি? হ্যাঁ বলেন না? আচ্ছা, দেখতে কেমন লাগে? ইমাম সাহেব সামনে যেতে আপনি তার পায়ের কাছে সেজদা দিয়েছেন, তাই লাগে না দেখতে? অন্য ধর্মের লোকেরা বলে আপনারা কাবা শরীফে আমরা মূর্তি বানিয়ে পুজো করি, আপনারা খারাপ বলেন, আপনারা তো কাবা পুজো করেন, ঘর পুজো করেন। তাদের যুক্তি, আমরা কি ঘর পুজো করি? কাবা শরীফ যাই, কাবাকে কেন্দ্র করে ঘুরি, যেটাকে আরবিতে তাওয়াফ বলে, মানে ঘোরা, কিন্তু কার উদ্দেশ্যে? হ্যাঁ, হজরুল আসওয়াদকে চুমু দিই, কিন্তু ক্ষমা করেন কে? কাবার পাথরের কোনো শক্তি আমরা বিশ্বাস করি না। ঘরটা সক্রিয়ভাবে কিছু শুনে জানে, এটা আমরা বিশ্বাস করি না। আমরা ইবাদত করি এই ঘরের রবকে। আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মক্কার মুশরিকেরাও ইবাদত বন্দেগী করতো, কাবা শরীফে তাওয়াফ করতে, আমি বললাম আমরাও তাওয়াফ করেছি, তারাও করেছিল। ইবাদত বন্দেগীতে তারা আগিয়ে আছে, নাউজুবিল্লাহ, এইভাবে। কিন্তু তারা আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহওয়ালা বুজুর্গদের ইবাদত করত। কাবা শরীফে মূর্তি রেখেছিল, আপনারা সবাই জানেন। আমি প্রশ্নটা করতে যে দেরি হলো, দেখি আবারও করে দেখি কেমন বোঝেন। কাবা শরীফে মূর্তি ছিল, সবাই তো জানেন। কতগুলো? 360টা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি দায়িত্ব বা পালন, অথবা আল্লাহ রাসূলের মক্কা বিজয়ের সময় পর্যন্ত। এখন বলেন তো, এই 360টা মূর্তিগুলো, এগুলো ভালো মানুষের ছিল না খারাপ মানুষের? হ্যাঁ, 3 গ্রুপ হয়েছে দেখছি। কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ, আবার অনেকে চুপচাপ আছে, যে ভালো মন্দ কিছুই মাথায় নেই। হ্যাঁ, 3 গ্রুপ না? কেউ বলছে খারাপ, কেউ বলছে ভালো, আর অনেকে মনে করছেন যে আবার কি প্রশ্ন বলবো, ও জেনে আমাদের লাভটা কি? এগুলো না জানলে তো ইমানই হবে না রে বাবা। কাবা শরীফের যে মূর্তিগুলো ছিল, যাদের মূর্তি বানানো হয়েছিল, ওই লোকগুলো ভালো মানুষ ছিল। কি মানুষ ছিল? এই তো আপনারা যাওয়ার উল্টো বুঝলেন কথাটা, আবার ভালো করে বলে নিই। মূর্তি পূজা করা খারাপ, জঘন্য কাজ, কিন্তু যাদের মূর্তি তারা বানিয়েছিল ওই লোকগুলো ভালো ছিল। যেমন মনে করেন, সহজভাবে বলেন, আপনারা সবাই বিশ্বাস করেন, আশা করি, কেউ যদি ভুলে থাকেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আমি কথাটা একটু খেয়াল করেন, এগুলো আমাদের মৌলিক কিছু বিষয়। আমরা সবাই আশা করি জানি যে মানুষকে সিজদা করা ভালো কাজ না খারাপ কাজ? মানে মুর্দা মানুষকে সিজদা করা খারাপ, আর জীবিত হুজুরকে সমস্যা নেই নাকি? জীবিত হোক অথবা মৃত্যু হোক, আল্লাহওয়ালা নামে হোক আর সাধারণ হোক, কোনো মানুষকেই বা কোনো সৃষ্টিকেই সিজদা করা যাবে না, এটা হারাম। হ্যাঁ, এটা সবাই আমরা জানি।
কিন্তু এই বাংলাদেশের কোনো কোনো মাজারে সেজদা হয় কি না? আর কিছু কিছু মাজার যেগুলোতে সেজদা হয় আমাদের জানা মতে ঐতিহাসিকভাবে সেই লোকগুলো ভালো মানুষ ছিলেন। যেমন সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ঐতিহাসিকভাবে আমরা যেটা জানি তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এখন তার কবরে যে সেজদা করা হয় এটা কি উনি বলে গেছেন? তাহলে তার কবরে সেজদা করা হয়, এটা কি দোষ শাহজালালের? হ্যাঁ, তাহলে শাহজালালের কবরে সেজদা হয়, কিন্তু শাহজালাল এটা শিক্ষা দেননি। ওই রকম কাবা শরীফে যাদের মূর্তি রাখা হয়েছিল তারা কখনোই বলেননি যে আমরা মরে গেলে তোমরা আমাদের মূর্তি বানিও, অথবা আমাদের মূর্তি বানিয়ে কাবা শরীফে রেখে তোমরা আমাদের কাছে চেয়েও, অথবা আমাদের সামনে এসে আল্লাহর কাছে ওসিলা করে চেয়েও। এই ধরনের শিক্ষা কখনোই তারা দেননি, কিন্তু মানুষেরা এটা বানিয়েছিল। মক্কা শরীফের লোকেরা, আশপাশের লোকেরা পর্যায়ক্রমে সেই সময়ের আগেকার যারা আল্লাহওয়ালা বুজুর্গ সমাজের ছিলেন, কিছুটা বংশীয়ভাবে যার যার বংশের, যেমন আজকাল কিছু কিছু দরবার আছে যারা আমাদের মুরব্বীদের খলিফার দরবার, অর্থাৎ ফুরফুরা বিন মুজাদ্দিদ জামানের খলিফা ছিলেন কোনো এক হুজুর, তার নাতি পোতারা কেউ আছে অথবা ভক্তরা আছে। তো তিনি মারা গেছেন, তার কবর হয়েছিল। ইদানিং আবার দেখা যাচ্ছে সেখানে গম্বুজ টম্বুজ লাগিয়ে দান বক্স দিয়ে দান মানত নিয়ত করে টাকা দেওয়া হয়। আবার ওয়াজ মাহফিলকে ওরস বানিয়ে ফেলা হয়েছে। আবার দেখা যায় কেউ কেউ গোপনে সিজদাও দেয়। কিন্তু এই দোষ কি ওই হুজুরের দোষ? এই দোষ কি আমাদের মুরব্বীদের দোষ? মুজাদ্দিদ জামান কখনো কি কোথাও বলেছেন যে তোমরা এই কাজ করো? কিন্তু তাদের দোহাই দিয়ে কিন্তু এই কাজগুলো এখন হচ্ছে। মাত্র 100 বছরের মধ্যে এই অবস্থা। তুই মক্কা শরীফ হয়ে একই সমস্যা হয়েছে। ওরাও তাদের এই জ্ঞাতিগোষ্ঠী যারা পূর্বের ছিলেন আল্লাহওয়ালা, তাদের ভক্তি করে তারা এই ধরনের মূর্তি টূর্তি বানিয়ে প্রথমে বাড়িঘরে রাখত। এর এক পর্যায়ে আবার তাদের তাকওয়া পরেজগারি বেড়ে গেল যে আল্লাহওয়ালাদের মূর্তি যেখানে সেখানে থাকলে বেয়াদবি হবে, যে আল্লাহওয়ালাদের মূর্তি আল্লাহর ঘরে রাখলে আদব বেশি হবে। কি বলেন? সুন্দর যুক্তি না? ঘর আল্লাহর, কে থাকবে? আল্লাহর ওলিরা থাকবে। সুন্দর কাজ, নাউজুবিল্লাহ। এই সমস্ত যুক্তি দিয়ে আর জায়গা খুঁজে পেল না। কাবা শরীফের মধ্যে আশপাশে রাখতে রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় পর্যন্ত, মানে হিজরি কত সাল? হিজরি 18 মনে হয়, সরি 8ম হিজরি পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 8ম বছরে যে মক্কা বিজয় হয়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার মক্কা তার নিয়ন্ত্রণে আনতে পারেন। তো সেই সময় পর্যন্ত কাবা শরীফে মূর্তিগুলো ছিল। মাঝে রাসূলুল্লাহ হজ করেছেন, তাওয়াফ করেছেন, কাবা কেবলা ছিল। এই মূর্তি থাকা অবস্থাতেই সেজদা দিতে হয়েছে, যেহেতু সরানোর সুযোগ হয়নি। এখানে অনেক মশলা আছে, আল্লাহ তাআলা আমাদের শেখার তৌফিক দান করুন। এইভাবে তারা মূর্তিগুলো পূজা করেছে, নাউজুবিল্লাহ। তো এইভাবে তাদের আবার অনেক গ্রুপ হয়ে গেছে। তো এই জন্য বলতে চাই ভাইরা, তারা এই আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে, মানে শুধুমাত্র আল্লাহর কাছে চাওয়া বলা বাদ দিয়ে আল্লাহর সাথে জড়িয়ে তারা এই মূর্তি মানে মানুষগুলোর কাছে চাওয়া শুরু করেছে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাইদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সিজদা হবে আল্লাহর জন্যে, সিজদার জায়গা হবে আল্লাহর জন্যে। সিজদায় পরে শুধুমাত্র একমাত্র কাকে ডাকবে? আল্লাহকেই ডাকবে। শুধু তাই না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীকও করা। আমরা কেউ বলবে আল্লাহকেও ডাকবো, বাবাকেও ডাকবো, না, সেটা হবে না। তো তারা ওই কাজটা করেছে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যখন জিজ্ঞেস করলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি এদেরকে জিজ্ঞেস করেন, মক্কা শরীফের মুশরিক সহ যারা আরব দেশে আছে এদেরকে জিজ্ঞেস করেন তো এদের স্রষ্টাকে। তারা কি বলতো? এই মূর্তিরা, হ্যাঁ, এই যে এখন যারা আমাদের আশপাশে বিভিন্ন ধর্মের দেবদেবীদের পূজা করে, তারা কি বলে এই দেবতারা তাদের স্রষ্টা? বলেন স্রষ্টা কিন্তু তারা এক বিশ্বাস করে। অন্যান্য ধর্মের লোকেরা, আমার যত জানা মতে এই সনাতন টনাতন যারা আছে তারা বলে স্রষ্টা এক। স্রষ্টা কজন? কিন্তু এনারা হচ্ছেন দেবদেবী, মানে স্রষ্টা তাদেরকে শক্তি ক্ষমতা দিয়েছেন, আমাদের বিভিন্ন প্রয়োজন মেটানোর ক্ষমতাশীল তারা। এটা হলো ওদের বিশ্বাস।
এই একই বিশ্বাস মক্কার মুশরিকের ছিল যে আল্লাহ স্রষ্টা, আর এই আল্লাহওয়ালা বুজুর্গ লাত মানাত ওজ্জা মানা এনারা হচ্ছেন আমাদের রোগ ব্যাধি বালা মুসিবত সমস্যা দূরীকরণের ক্ষমতাশীল। এই জন্য অনেক কুফুরি শিরকি কথা আমরাও বলি, আমাদের মা বোনরাও বলে ফেলে। এগুলো আমাদের ব্যাপকভাবে চর্চা করা। তো আমার কথা বেড়ে যাচ্ছে, আর বাড়াবো না। আমরা চেষ্টা করেছি, আপনারা তো এই 1-1.5 ঘন্টা 1.25 ঘন্টায় যা বলেছি সব মনে রাখতে পারবেন না। অন্তত আমাদের দলে আসতে বলছি না, আমাদের দরবারের ভক্ত হওয়া জরুরি না। আপনারা আল্লাহর নবীর মুহাব্বতের হন, অনুসারী হন, আল্লাহর বান্দা হন, তাতেই খুশি, বলি আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করেছি আকিদাটা সঠিকভাবে শেখানোর জন্য। আমাদের কিছু বই পুস্তক আমরা সংকলন করেছি, ইসলামী আকিদা শিক্ষা, পর্দা শিক্ষা, নামাজ শিক্ষা, রোজা শিক্ষা, হজ শিক্ষা, এরকম আমাদের সিরিজ আছে। এরপরে তাসাউফ, তরিকাত, অন্তরের ব্যাধি, আমালুল কুলুব, এরপরে আদব, শিষ্টাচার, এই সমস্ত বিষয়গুলো আমরা কিতাব সংকলন করেছি। বিশেষভাবে আমাদের সমাজের যুবক শ্রেণী, শিক্ষার্থী, ছাত্রছাত্রী, এরপরে বাচ্চারা, এদের জন্য ছোট ছোট কিছু বই আমরা সম্বোধন করে সম্পাদন করেছি, যে তাদের বুঝ অনুযায়ী কিছু আহ্বান আপনারা একটিগুলো সংগ্রহ করেন। আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনার পাড়া প্রতিবেশী, তাদেরকে কিছু দাওয়াতে আগে নিজে নেন, আপনি পড়ে দেখেন, যদি মনে করেন যে ভালো কাজে লাগবে বা মানুষের উপকার হবে তারপরে দেন। আপনার ভালো না লাগলে কোনগুলো ভুল ত্রুটি আপনারা জানাবেন, যেগুলো ভুল হয়েছে আলেমরাও দেখবেন, কারণ কাজ তো আমাদের একার না। আমরা একটা ভুল করলে আপনাকে সহযোগিতা করতে বলছি না, আমরা ভুল করলে আপনারা ধরিয়ে দেবেন। তবে কোনটা ভুল, কেন ভুল, শুদ্ধ কি, এটা তো জানাতে হবে নাকি? অনেকে আছেন বলেন ভুল, কিন্তু শুদ্ধ কি নিজেও বলতে পারেন না, তাহলে হলো কেমন করে? তাহলে তো হলো না। আমার এটা ভুল, ঠিক আছে, তো শুদ্ধটা কি ভাই বলে দেন, কি করতে হবে বলে দেন, তাহলে ঠিক আছে। আর সেটাও যদি নিয়মতান্ত্রিক হয়, অবশ্যই আমি কেন আমার 14 গোষ্ঠী মানতে বাধ্য, হ্যাঁ? কারণ আমরা হকের পক্ষে। হক আমাদের প্রকৃত সম্পদ। আপনার সম্পদ যেমন হারিয়ে গেলে পেলে নেবেন না, নেবেন না? কথা বলেন। আপনার একটা জিনিস হারিয়ে গেছে, অনেক দিন পরে পেয়েছেন, একদম যুক্তিসঙ্গতভাবে আপনার ওইটা বোঝা গেছে, নেবেন না, নেবেন না? তাহলে হক হচ্ছে ইমানদারের সম্পদ। যদি ভুলবশত হক যদি ছুটে যায়, হক পেয়ে গেলে তাড়াতাড়ি ধরতে হয়। তখন আবার এতদিন একটা করলাম, এখন যদি আবার ঘুরে যায়, লোকে কি বলবে, তাহলে তার ইমানই হয় নাই। আমি 10 বছর ভুল করেছি, আমি হক পেয়ে গেছি, বলতে হবে ভাই আমি বুঝতে পারিনি, ভুল করেছি, আমি এখন এই হকের উপরে আছি, আলহামদুলিল্লাহ। এটাই হলো ইমান। আর যদি চিন্তা করি এত বছরের ভক্তগুলো যদি আবার ছুটে যায়, আচ্ছা ও থাক, যা আছে তাই থাকবো, তাহলে হলো না, তাহলে হলো না। আল্লাহ আমাদেরকে এই হক পথের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। এইভাবে আমরা সবাই চেষ্টা করি, যার যার পরিচয় থাকুক। আমরা বলছি না যে আপনার দল ভেঙে দেন, আপনার দরবার ভেঙে ফেলেন। আপনার দরবার সুন্দরভাবে গোছান, তবে সুন্নত ভিত্তিক গোছান। আপনার সংগঠন সুন্দরভাবে গোছান, আর বাংলাদেশের সব লোক আপনার দলের হোক, কোনো আপত্তি নেই, তবে নবীর আদর্শের মতো দল করেন, কোনো আপত্তি নেই। কিন্তু কোরআন হাদিসের নাম ব্যবহার করে ইসলামের আদর্শ বিকৃত করে ইসলামী দল হবে, তা কখনো হতে পারে না। দুনিয়ার ফিতনা ফাসাদ বেদাতি কর্মকাণ্ড করে মারেফতের দরবার হবে, তা কখনো হতে পারে না, হতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমাদের সকলের সামাজিক পরিচয় রেখেও মূল পরিচয় আমরা সবাই মুমিন, মুসলিম, আল্লাহর বান্দা, নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আর এক্ষেত্রে একে অপরকে আমরা সহযোগিতা করব, তিরস্কার না। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে ভালো কাজের, সৎ কাজের প্রতি সহযোগিতা করো, কেউ কারো খারাপ কাজের সহযোগী হইও না। সামাজিকভাবে আমাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে। দেশের একটা পরিবর্তন আছে, এখানেও তো আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? দায়িত্ব আছে। আমরা হয়তো ব্যক্তিগতভাবে বা দরবার কেন্দ্রিক কোনো প্রচলিত দলীয় রাজনীতি করি না, কিন্তু সমাজ পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল লাগবে না, লাগবে না? কাউকে কাউকে দায়িত্বশীল হতে হবে না, হবে না? এখন সেক্ষেত্রে আমাদের সমাজে দায়িত্বশীল আমাদের কি হওয়া উচিত, ভালো না খারাপ? আপনার এই মসজিদের কোনো বিড়িখোর ইমাম রাখবেন? আপনার সমস্যা কি? সে যদি সুন্দরভাবে তেলাওয়াত করে, রুকু সেজদা যদি সঠিকভাবে দেয়, ব্যক্তিগতভাবে বিড়ি খায়, আপনার কোনো সমস্যা আছে?
কি হলো? হ্যাঁ, ও তাহলে আপনার ইমাম বিড়িখোর হলে সমস্যা নেই, তবে আপনারা খেলে অসুবিধা নেই না? কি বলে? মানে আমি খাই ইমাম খাওয়া যাবে না কি, তাই তো নাকি? তাহলে ইমাম হতে হবে সৎ, আর সমাজের দায়িত্বশীল হতে হবে চরিত্রহীন, তাই তো? আপনার মসজিদের ইমাম যত সৎ হতে হবে তার থেকেও বেশি সৎ হতে হবে আপনার সমাজের দায়িত্বশীল, তবেই শান্তি হবে, তবেই শান্তি আসবে। আর না হলে শান্তি নামক রসগোল্লা খুঁজে পাবেন না জীবনে। দুনিয়ার জোচ্চোর, বাটপার, চরিত্রহীন, লম্পট এদেরকে নেতা বানিয়ে হুজুরকে নিয়ে এসে দোয়া করেন, হুজুর শান্তির জন্য দোয়া করেন, হচ্ছে দোয়া হচ্ছে। সেজন্য আপনাদেরকে সচেতন হতে হবে। কে কি দলমল সেগুলো আমি বুঝি না, আপনাদের সচেতন হতে হবে। আপনার সমাজে কোনো ফালতু লোক, দুষ্টু লোককে দায়িত্ব দেওয়া যাবে না। সমাজে সৎযোগ্য ভালো মানুষকে দায়িত্বে বসাতে হবে। এই চেষ্টা, আন্দোলন, মেজাজ যদি আপনাদের থাকে, ও দলরাও দেখবেন যে বাধ্য হয়ে ভালো লোক দেবে। আপনারা হয়তো বিভিন্ন দলের ভক্ত আছেন, আমি কারো দালালিও করছি না, কারোর সাথে আমার শত্রুতাও নেই, ব্যক্তিগত কারোর সাথে আমার শত্রুতা নয়, কেন আমি তো আর কারো প্রতিদ্বন্দ্বী না রে বাবা, আর কারো দালালি করার আমার কোনো দরকার নেই। কারণ কার দালালি করতে যাব? সে ভালো কাজ করলে তো ভালো, খারাপ করলে ওর বোঝাকে আমি নিতে যাবো নাকি? তাহলে তার দালালি আমি করতে যাবো না, সে তারটা বুঝুককে যাক। তার পারফরমেন্সে সে যদি মানুষের ভালো করতে চায়, মানুষ চায় তাকে দিক, আমার কি আপত্তি আছে? আমি তো আর তার ভাগ বসাতে যাব না, কিন্তু আমারটাও কাউকে ভাগ বসাতে দেবো না। কী বলেন? ঠিক আছে, আল্লাহ আমাদের বুঝদান করুন। তাহলে প্রশ্ন হলো, আল্লাহু আকবার, ভালো লোককে বাছাই করেন। তো যে লোক বিড়ি খায়, মদ খায়, যে লোক নিজের ভাই বোনের জমি আত্মসাৎ করে, আপনাদের হক তো দেবে নাকি? কি বল? যার কাছে নিজের ভাই বোন নিরাপদ না, জনগণ নিরাপদ? হ্যাঁ, যে 10টা কথার 11টাই মিথ্যে বলে, বেশি হয়ে গেল না? যাই হোক, 10টার মধ্যে বেশিরভাগ মিথ্যে বলে, সে আপনার জন্য সত্য কথা বলবে? তো এই বুঝগুলো আপনাদের থাকতে হবে না। শুধু অন্ধের মতো এই দল সে দল, ও দল সে দল করলে হয়? বিক্ষিপ্ত অনেক কথা বলেছি, সব কথা ইতি টানা যায়নি। তবে অনুরোধ থাকবে, একটা হলো বই পুস্তক একটু নিয়ে যান, ইনশাল্লাহ একটা হলেও নিয়ে যান, বেশি না পারলেও অন্তত 15-20 টাকা খরচ করে একটা করে বই নিয়ে যান। আর যদি একান্ত পড়তে কষ্ট হয়, আপনারা আমাদেরকে ভক্তি করেন, একটু জগে চুবিয়ে খেন, ইনশাল্লাহ রোগব্যাধি ভালো হয়ে যাবে। কী বলে? তাই তো, এখন তো তাই হয়। হুজুরের বই পড়তে পারি না, আবার এর মাথায় তুলে রেখে দিচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো। তাই এইরকম আবেগ অনেকের আছে, আল্লাহ মাফ করুক। যাই হোক, নিয়ে যান, কিতাবগুলো নিয়ে যান, পড়বেন, আমল করবেন। আর যারা মাশাআল্লাহ পড়াশোনা জানেন, মোটামুটি চর্চার অভ্যাস আছে, কোরআন শরীফের তাফসির কিনবেন, মাআরিফুল কোরআনের মতন, তাওজিহুল কোরআন, যেগুলো মোটামুটি ওলামারা স্বীকৃতি দেন, এ ধরনেরগুলো পড়বেন। কিছু বুঝতে অসুবিধা হলে আলেমদের কাছে জিজ্ঞেস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটামুটি তার আদর্শের সাথে সম্পৃক্ত হওয়ার জন্যে হাদিস চর্চা করবেন। আপনাদের জন্য উপযুক্ত হলো রিয়াদুস সালিহিন, মিশকাতুল মাসাবি, এগুলো সাধারণ মানুষের উপযোগী। হাদিস তো লাগবে সবার, কিন্তু আপনারা যারা মৌলিক ফাউন্ডেশন নেই, একদম কী বলে, আপনার লাইব্রেরি থেকে বুখারী নিয়ে এসে পড়া শুরু করে দেবেন, না 2 দিন পরে বুঝে ফেলবেন সব হুজুরটা ভুল করে, আপনি ঠিক করেন, তাহলে তো মুশকিল হয়ে যাবে। এই জন্য এটা বড় সমস্যা, এই জন্য ফাউন্ডেশন লাগে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। কারণ বুখারী, মুসলিম, তিরমিজি শরীফ সহ তাফসীরের অনেক কথা আছে যেগুলো বোঝার জন্য মানে ধারাবাহিক কিছু জ্ঞান লাগে। হ্যাঁ, আপনারা 1 পড়ে যে ছেলেটা 1-এ ফার্স্ট ক্লাস পেয়ে গেছে, ও তো এক ঠেলায় 5-এ উঠতে পারে নাকি? কী হলো, ফার্স্ট ক্লাস হয়ে গেছে। যতই ফার্স্ট ক্লাস পাক, 2-3 পড়া লাগবে না? লাগবে না? কারণ আপনি যদি মনে করেন আমার ছেলেটা 1-এ একদম 100-তে 100 পেল, তাহলে আর 3-2 দরকার নেই, ওকে একদম 5-এ দিয়ে যায়। কেমন হবে? একটা নিয়ম লাগে রে বাবা। কোরআন হাদিসে সব আছে, এটা ঠিক, কোরআন হাদিসেও সব আছে। যারা নিয়ম মতো পড়ে তারা সেখান থেকে নিতে পারে। আপনিও পারবেন, আপনাকে ওই লাইনে যেতে হবে। আপনি খাপলা দিয়ে অনুবাদ করে 6 মাস পরে চিন্তা করে সব হুজুররা ভুল করে, আপনি ঠিক করেন, তাহলে এই জায়গাটাই গণ্ডগোল হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। এজন্য তার মানে এটা না, কিছু লোকেরা আবার ভুল করে, তারা বলে যে আম মানুষ তফসির পড়া লাগবে না, এটা ভুল কথা। হ্যাঁ, কারা? আপনাকে বুঝাই দিতে হবে, লোক বুঝে কথা বলতে হবে। ভাই আপনার জন্য এটা না, আপনার জন্য এটা। ডায়াবেটিস রোগী মিষ্টি খেয়ে দেয়, মিষ্টি কি খারাপ জিনিস? কিন্তু ওনার ডায়াবেটিস আছে, ভালো জিনিস আচ্ছা করে খাওয়া। মধু খুব ভালো জিনিস, কোরআনে মধুর কথা আছে। ডায়াবেটিসের রোগীকে একদম আচ্ছা করে মধুর শরবত খাইয়ে দিলেন, খুব উপকার করলেন না? তো মধুর দোষ না, ও বেচারার সমস্যা। হ্যাঁ, কোরআনে সব ঠিক আছে, কিন্তু ও বেটা বুঝতে ভুল করবে রে ভাই।
কিছু লোক আছে তার জ্ঞান থাকতে হয়। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। সেজন্য এই বাস্তবতাগুলো বুঝতে হয়। তো আপনারা যারা ভাই বোনেরা, মহিলারাও যারা মাশাআল্লাহ ইদানিং অনেক মহিলারা আছেন এসএসসি পাস, এইচএসসি পাস, ইন্টার কী বলে আপনার ডিগ্রি, অনার্স, মাস্টার্স, অনেক শিক্ষিতা মহিলারা আছেন। তারা জেনারেল শিক্ষায় অনেক ভালো ভালো পড়াশোনা করেছেন, কিন্তু আফসোস বেসিক কোরআন হাদিসের কিছুই জানে না। বড় আফসোস লাগে। গল্পের বই পড়ে ঘন্টার পর ঘন্টা, ফেসবুক ইউটিউব চ্যানেল দেখে ঘন্টার পর ঘন্টা, কিন্তু এতটুকু আগ্রহ হয় না আমি একজন মুমিন নারী, মুমিন পুরুষ, আমি একটু প্রতিদিন বা সপ্তাহে 2-4 ঘন্টা একটু আল্লাহর কোরআন চর্চা করি, একটু নবীর আদর্শ চর্চা করি। এই মনটা কেন আসে না রে ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো আমরা এছাড়াও যদি নির্ভরযোগ্য আলেমের কোনো চ্যানেল থাকে ইউটিউব বা ফেসবুক, নির্ভরযোগ্য, কারণ এখন অনেক ইউটিউবের চ্যানেল, ফেসবুকে অনেক লোক আছে যারা অপরিচিত, তাদের সম্পর্কে তেমন কিছু বোঝা যায় না, জানা যায় না, কিন্তু কিছু মিষ্টি মিষ্টি কথা বলে, পরে দেখা যায় ভেতরে অনেক গণ্ডগোল। এজন্য ইউটিউব ফেসবুকের উপরে শতভাগ নির্ভর করা, অপরিচিত লোকদের উপরে নির্ভর করা যাবে না, কারণ এগুলো আনুষঙ্গিক, এগুলো মৌলিক না। আমাদের মূল ইসলাম হলো সরাসরি। মূল ইসলাম কি? সরাসরি। কোর্ট কাচারিতেও এগুলো মানে ধরা হয় না, আনুষঙ্গিকভাবে এটা সাপোর্ট দেয়, কিন্তু কোর্ট কাচারিতে কেউ যদি ভিডিওতে সাক্ষী দেয়, এটা মৌলিক সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য এখনও আইনত হয় না, কারণ এখানে জালিয়াতি করার সুযোগ আছে। একজন হুজুর দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তৃতা দিচ্ছে, ওর জালিদের নকল না আসল জানেন কি? এই তো এই পাবনা না কোথায় ধরা পড়েছে, এক বক্তা দাওয়াত দিয়েছে, সেই বক্তা না যেতে পারেনি বা যায়নি, আরেকজনকে পাঠিয়ে দিয়েছে। সেও আবার আসলে বক্তা না, জেনারেল শিক্ষিত বা অথবা মাদ্রাসায় পড়েছে, টাইটেল পাস হয়ে ক্লিন শেভ সম্ভবত। সে আবার এখন বক্তা হতে গেলে দাড়ি ছাড়া কের হয় নাকি, সে আবার ফলস দাড়ি লাগিয়ে গেছে, আঠা দিয়ে ফলস দাড়ি লাগিয়ে গেছে। একদম রুমাল টুমাল, শীতকাল তো ওয়াজ মাহফিল তো শীতকালে হয়, রুমাল টুমাল পরে টুপি টাপি দিয়ে দাড়ি লাগিয়ে গেছে, বাইরে থেকে অতটা বোঝা যায়। এখন যে বেটা সভাপতি ছিল সে একটু চালাক মানুষ, ওর সন্দেহ হয়েছে এই বক্তায় সেই বক্তা কিনা। সে আলোচনার ভাগে, বসেন তো আপনি কেউ সেই লোক না, এখন ও ভেবা চাকা খেয়েছে, জিজ্ঞেসের ঠেলায় কি যেন একটু বলেছে, ও বেটা বয়স্ক, রাগ হয়ে গেছে, দিয়েছে এক চরের ঠেলায় দাড়ি উঠে চলে গেছে। এই ইউটিউবে পাবেন, দেখবেন। তাহলে এবার বুঝে দেখেন, মানে আপনাদের সমাজে দেখেন বক্তাদের অবস্থা দেখেন, কত বড় বেপরোয়া হলে ভিডিওতে ঘরে বসে করে, কতটুক বেপরোয়া হলে ফলস দাড়ি লাগিয়ে ওয়াজ মাহফিলে গেছে, কত সাহস দেখেন। কম সাহস ভাই এটা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে এই যদি হয় সরাসরি বক্তার অবস্থা, তাহলে ঘরের মধ্যে কি না হচ্ছে বলেন দেখি। এই যে ফেসবুক ইউটিউবে দেখবেন হযরত আলীর ভক্ত দাবিদার একটা গোষ্ঠী আছে, দেখতে শুনতে একদম, আমি ছবি দেখালে 2-1টা মনে করবেন বিশাল বুজুর্গ, আসলে তো আমি গিয়েটা ওটা আপনার মুরিদ হয়ে যাবে, কিন্তু এমন এমন কুফরি সেরে কি কথা বলে যেটা কল্পনাই করতে পারেন না। তাদের কথা হলো আবু বকর জাহান্নামী, নাউজুবিল্লাহ, আয়েশা খারাপ কাজ করেছেন, নাউজুবিল্লাহ, হ্যাঁ, এই ধরনের। হযরত আবু বকর, ওমর, ওসমান, এনারা হচ্ছেন কি নাউজুবিল্লাহ জালিয়াতি করে হযরত আলীর ক্ষমতা দখল করে রেখেছেন। এই বড় বড় দাড়ি টুপি রেখে এই সমস্ত ওয়াজ করে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। সেজন্য আপনাদের অনুরোধ করব, আপনারা আপনাদের এলাকার সত্যবাদী, যোগ্য, মুত্তাকি, পরেজগার, ভালো আলেম, ডিগ্রি বেশি থাক না থাক, যার তাকওয়া পরেজগারি আছে, এই ধরনের আলেম ওলামাদের সাথে চলবেন। আর অপরিচিত বড় বড় ডিগ্রিওয়ালা কে কি বলল, আলেম ওলামার সাধারণ ফতোয়ার বাইরে যদি বলে, ওগুলো কান দেবেন না। কথা বোঝা গেছে কথাগুলো? কেন আপনারা অমুক মিশর থেকে ডক্টরেট, সৌদি আরব থেকে, ইরান থেকে, অমুক থেকে, আরে বাবা কোরআন কি আলাদা কোনো কোরআন? মক্কার কোরআন আর ভারতের কোরআন কি আলাদা? মক্কার কি বলে আপনার মিশরের বুখারি আর ভারতের বাংলাদেশের বুখারি কি আলাদা? কাজে এখানে কে কোথা থেকে পাশ করলো ওগুলো আমরা কেয়ার করি না। আমাদের কেয়ার হলো তার কথাবার্তা কোরআন হাদিস অনুযায়ী আছে কিনা, ঠিক আছে? কারণ আমি তো আগেই বললাম, আবু জেহেল তো মক্কি না, তারপরে ওই যে মদিনার যে মোনাফিকটা কি নাম জানো, আব্দুল্লাহ ইবনে, ও তো মাদানি। কথা বলেন, যে যেখানে থাকে তাই তো হয়। তাহলে আবু জেহেল মক্কি, আব্দুল্লাহ ইবনে মদানি কি খুব বড় হুজুর নাকি? মাদানি মক্কি আমরা কেয়ার করি না, আমরা করি যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ নবীর আদর্শ যার মধ্যে আছে। সে যদি আপনার এই মাসবাগানে বসে বসে কোরআন হাদিস পড়ে থাকে, আপনি তাকে মানেন। ওই আরবের হুজুরকে মানার দরকার নেই আপনার। আরব থেকে এসে দেখবেন ক্লিন শেপ, এমন দাড়ি দূরবীন দিয়ে দেখতে হয়, টাকনুর নিচে জামা পায়জামা ঘুরে বেড়াচ্ছে, ঘোড়ার ডিম মৌলানা, ওকে মানার দরকার নেই। আল্লাহ এদের হেদায়েত দান করুন। তো যাই হোক,
বাড়িতে তো মা বোনরা নামাজ পড়বেন, তাদেরকে উৎসাহিত করবেন, আর নিজেরাও নফলগুলো বাড়িতে পড়লে বেশি সওয়াব। মসজিদে ফরজ পড়বেন, প্রয়োজন হলে সুন্নত পড়বেন। নফলগুলো বাড়িতে পড়লে যেই জায়গাগুলোতে জিকির আজকার হয়, কোরআন তেলাওয়াত হয়, নামাজ হয়, এখানে আল্লাহর রহমত নাজিল হয়। কাজে এগুলো আমরা খেয়াল করব। কিন্তু আফসোস হলো আজকাল আমাদের বাড়িঘরে যেভাবে টেলিভিশন চলে, আমরা যেভাবে বিভিন্ন জায়গায় মোবাইল খারাপভাবে ব্যবহার করি, সেই সমস্ত জায়গায় বলেন তো এইভাবে ব্যবহার করলে ওখানে ফেরেশতা ঢোকে? হ্যাঁ, যেখানে আপনার নিজের কাছের মানুষও অনেক সময় আপনি অ্যালাউ করবেন না, এমন কিছু করে থাকে, তো সেখানে ফেরেশতা অ্যালাউ হয় কেমন করে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সেজন্য নিজের শোবার ঘরে জিকির আজকার, তাসবিহ, তাহলিল, আমল, আখলাক এগুলো আমরা একটু দুরুস্ত করি, যাতে আমাদের ঘরটা রহমতওয়ালা হয়, বরকতওয়ালা হয়। এগুলো আমাদের কাছেই আছে। এর জন্য হুজুর পীর সাহেব দাওয়াত দিতে হয় না। আপনার ঘরের বরকত আপনিই আনতে পারেন, আপনার ঘরের বরবাদ আপনিই করতে পারেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো আমরা ইনশাআল্লাহ কিতাবগুলো রাখবো, তারপরে ক্যালেন্ডারগুলো রাখবো, নিজেরা আমল করব, দাওয়াতি কাজ, সবাই হক পথে, দিনের পথে দাওয়াতি কাজ করব। যে যে ধারায় থাকে ধারার মতন থাকুক। আমরা কোনো দরবার দলকে আমরা দিন বানাবো না। দিন হলো ইসলাম। আমরা সবাই ইসলামের খাদেম, সহায়ক বলি আলহামদুলিল্লাহ। আমার দরবার ইসলাম, অমুক দল ইসলাম, এগুলো যেন আমরা না করি। এগুলো শুধু সামাজিকতা না, অন্তর থেকে এগুলো মুছে দিতে হবে, তা নাহলে ইমানে গণ্ডগোল হবে রে ভাই। কারণ আমি যদি মনে করি আমার দরবারই একমাত্র দিন, তার মানে আমার হুজুরই নবী হয়ে গেছে, নওজুবিল্লাহ। আমার দলই একমাত্র ইসলামী দল, তার মানে আমার আমিরই কি বলে আপনার নবী হয়ে গেছে, নওজুবিল্লাহ। কাজে এগুলো কথাগুলো কিন্তু অত হালকা না। এই ধরনের কথা বলাটা ইমানের সাথে সম্পৃক্ত। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কেউ নবীর মর্যাদায় যেতে পারে না। তার মানে হলো আর কোনো ব্যক্তি আর একচ্ছত্র অনুসরণের অধিকারী হতে পারে না। এই বুঝটা আমার থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। হ্যাঁ, আমি আমার হুজুরকে মানব, দোষ নেই। আপনি আপনার হুজুরকে মানবে, দোষ নেই, এটা দোষ না। কিন্তু আমার হুজুরই একমাত্র হুজুর আর সব খেজুর, এই মানসিকতাটা তো বাবা ভালো কথা না। আল্লাহ আমাদের হেদায়েত দান।